السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. أما بعد، يقول الله سبحانه وتعالى: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. يقول عز وجل: إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون. সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে ইলমিতে হালাকাতুল জিকিরের এই হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাডেমিক এবং বলা যেতে পারে যে মৌলিক একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে দীর্ঘদিন থেকে আলোচনা শেয়ার করে আসছি। বিষয়টি হচ্ছে ইখতিলাফ এবং ইজতিহাদ। এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এবং অনেকগুলো পয়েন্টে আমরা আলোচনা করেছি। আরো আশা করি আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। যে বিষয়গুলো আমরা তুলে ধরছিলাম সেগুলো হচ্ছে এই যে ইখতিলাফের যে মূলনীতিগুলো আছে, এর কিছু রুলস আছে। এই রুলসগুলো নিয়ে আমরা কথা বলছি। আপনারা জানেন যে ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে যুগে যুগে ওলামায়ে কেরামের বিভিন্ন ইখতিলাফ হয়েছে। আর ইখতিলাফ হওয়ার বিষয়টি আমি যেটা আপনাদেরকে বলেছি, এটি স্বভাবজাত। প্রতিবার মানুষের রুচির পার্থক্যের কারণে, তারতম্যের কারণে বক্তব্যের পার্থক্য হতে পারে, বুঝ বিবেচনা চিন্তাধারার পার্থক্যের কারণে বক্তব্যের পার্থক্য হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সেগুলো অনেক কারণ রয়েছে, তবে সঙ্গত কারণ রয়েছে। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের তবিয়তের মধ্যে, মানুষের মৌলিক যে তবিয়ত রয়েছে, সৃষ্টিগত যেই স্বভাব রয়েছে, স্বভাবের মধ্যেই একটু মতবিরোধের বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এটা নিয়েই মূলত মানুষ। এগুলো আমাদের আলোচনার অনেক কথাই এই বিষয়ে আলোচনা হয়েছে ইখতিলাফের মৌলিক বিষয় নিয়ে। আজকের আলোচনার শুরুতে দুইটি পয়েন্টে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এই পয়েন্ট দুইটি এজন্য দৃষ্টি আকর্ষণ করব, এটি খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এই আলোচনার আগে ইন্ট্রোডাকশনে এই দুটি পয়েন্টের দৃষ্টি আকর্ষণ করব। এক নম্বর পয়েন্ট যেটি দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো এই হেদায়েতের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন মূলত তার হাতে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কাকে হেদায়েত দিবেন, কে হেদায়েত প্রাপ্ত হবে, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। কোন নবী এবং রাসূলকেও এই দায়িত্ব দেননি। নবী এবং রাসূলদের দায়িত্ব হচ্ছে তারা রাস্তা দেখিয়ে দিতেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত হচ্ছে তৌফিক। আমরা যে কোরআনে কারীমে সূরা আল ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি দেখান সঠিক সরল পথ। এখানে মূলত আমরা যে দোয়াটি করছি সেটা হচ্ছে তৌফিকের দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। শুধু পথ দেখিয়ে দিলাম আপনাকে, বললাম যে এভাবে 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 ডান দিকে বাম দিকে চতুর্দিক দেখাই দিলাম, আপনি ওইদিকে চলে গেলেই আপনি গন্তব্যে পৌঁছে যাবেন, কিন্তু আসলে পারবেন না। কারণ পথে হাজার রকমের দুশ্মন যে কোনো মোড়েই আপনাকে কি করতে পারে, অন্যদিকে নিয়ে যেতে পারে। আপনি পথ দেখাচ্ছি ঠিকই, পথ দেখিয়ে গেছেন, কিন্তু আপনি সামনে গেলেই আপনি পথ হারিয়ে যাবেন, অথবা দুশ্মন আপনাকে
মানে গ্রাস করে নিয়ে যাবে, অথবা আপনি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে অন্য কিছুর সাথে লিপ্ত হয়ে যাবেন। কিন্তু তৌফিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, গন্তব্যে তিনি পৌঁছিয়ে দেন। কোন ব্যক্তিকে যখন রাস্তা দেখিয়ে দেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গন্তব্যে পৌঁছিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দেন, এটি কারো হাতে নেই। এটা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে হেদায়েতের এই আলো, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মতো জ্ঞান আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত। এই জমিনে এর চেয়ে বড় কোনো নিয়ামত নেই। বুঝতে পেরেছেন কিনা? এর চেয়ে বড় কোনো নিয়ামত এই জমিনের মধ্যে নেই। এখন হাজার রকমের বিভ্রান্তি মানুষের মধ্যে আসার কারণে কেউ এইভাবে বলছে, কেউ ওইভাবে বলছে। ফলে দেখা যাচ্ছে যে যারা সঠিক পথের উপর হেদায়েত প্রাপ্ত হয়েছে তারাও এখন কনফিউজড হয়ে যাচ্ছে। তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে কি যে আমি আদৌ কি সত্যিকার ভাবে মানে ঠিক পথের উপর আছি কিনা। বুঝতে পেরেছি? মসজিদগুলোর মিম্বরে যখন কথা বলে, কোরআন এবং হাদিস বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তির কথা বলে দিচ্ছে। মসজিদের মধ্যে মসজিদ কমিটি লোকদেরকে আমিন বলতে বাধা দিচ্ছে। হাজার রকমের অভিযোগ প্রতিদিন আমাদের কাছে আসছে। ফলে লোকদের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, কি নিয়ে ব্যাপারটা কি, আমরা তো সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমরা কি হিদায়াত থেকে মাহরুম হয়ে গেলাম কিনা, এই ধরনের একটা সংকীর্ণতা লোকদের মধ্যে বিরাজ করতেছে। এই সংকীর্ণতার কোনো কারণ নেই। কারণ এই জন্য নেই যেহেতু যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হিদায়াত দিবেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হবে, শুকরিয়া আদায় করবে, তাদের সংখ্যা অনেক বেশি হবে। এটা কোথাও আল্লাহ তাআলা বলেন নাই, বরং স্পষ্ট করে বলেছেন ওয়া কালীলুম মিনাল ইবাদিয়াশ শাকুর। আর আমার শুকরগুজার বান্দা মূলত হবে কম, এদের সংখ্যা কম। কালীল, কালীল শব্দটা আরবি ভাষায় খুব কমকে বোঝায়, মানে এমন সংখ্যা হবে যেটি উল্লেখযোগ্য নয়। সুতরাং অস্থিরতার এখানে কোনো কারণ নেই, এখানে সন্দেহ পড়ার কোনো কারণ নেই। কারণ হলো কোরআন এবং হাদিসের উপর যদি আপনি সত্যিকার ভাবে এই হিদায়াতের যে মূলনীতি আছে, এই মূলনীতির উপর যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে পারেন, তাহলে দুনিয়ার যেই মানুষ যাই করুক না কেন, এটা আপনার ধর্তব্য বিষয় না। কে কি করলো না করলো, কে কি বক্তব্য দিল না দিল, এগুলো কিন্তু ধর্তব্য বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে হিদায়াতের চেয়ে বড় নিয়ামতদের নিয়ে আমি বলেছি। আর এই নিয়ামতের অন্যতম দিক হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহর কিতাব এর হিদায়াত মেনে নিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত মেনে নিলেন না। আপনি কোন বুজুর্গ, কোন ওলি, কোন কুতুব, কে কি বলেছে, কোথাকার মানে উযু নেই, গোসল নাই, ফরজ ওয়াজিবের কোনো খোঁজ খবর নাই, এমন ব্যক্তির বক্তব্য নিয়ে নাচানাচি করছেন। কারণটি এটি আদৌ চিন্তা করার সুযোগ নেই। এখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে একজনের বক্তব্য দিলেই আমরা সেটাকে মনে করি যে না, মানে এটা মনে হয় ভালো হতে পারে। এই সুযোগ নেই। প্রত্যেকটি কথা কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, এবং সেই পথই হচ্ছে মূলত হিদায়াতের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শেষ সময় যখন এই ধরনের একটা অবস্থা তৈরি হবে, এটি সংকটাপন্ন অবস্থা, বিপদ সংকুল অবস্থা, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে আমার পরে তোমরা যদি কিছুদিন জীবন লাভ করতে পারো, জীবন যাপন করতে পারো, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অচিরেই অনেক মত পার্থক্য দেখতে পাবে। বেশি দিন যায়নি, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হত্যার মাধ্যমে শুরু হলো মুসলিম উম্মাহর মধ্যে এক বিশাল কলঙ্কের অধ্যায়, অথবা এমন অধ্যায় যে অধ্যায়ের মধ্যে এগুলো তো মুসলমানদের হিদায়াতের চেয়ে বিভ্রান্তি রয়েছে অনেক বেশি। ফলে হিদায়াতের পথ থেকে বিচ্যুত হয় একদল লোক। ওই সময়ের মধ্যে একদল লোক এমন দৃষ্টিভঙ্গিতে চলে গেল যে শেষ পর্যন্ত আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে সাবায়ের অনুসারী যারা ছিল তারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে মাবুদ পর্যন্ত মেনে নিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? বলছে আমাদের মাবুদ হচ্ছে আলী ইবনে আবি তালেব। এবার বুঝেন এটা কিন্তু কোন সময়ের কথা বলছি?
এই মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আলী ইবনে আবি তালেবের ইন্তেকালের মধ্যে পার্থক্য 25 থেকে 26 বছর মাত্র, অনেক বেশি নয়। এর মধ্যেই এই বিশাল এই লোকগুলো যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছের সময়, বরং অধিকাংশ সাহাবীদেরকে যারা দেখেছে, এদের মধ্যে মুনাফিক প্রকৃতির লোকগুলো এমন আকারে পৌঁছে গিয়েছে যে শয়তান তাদেরকে শেষ পর্যন্ত এই পর্যায়ে নিয়ে গেছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু জামাতা তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মাহবুব মেনে নিয়েছে, এটা মাহবুব। আবার ওই গোষ্ঠী ওই লোকই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যাও করেছে। সুতরাং দেখেন হিদায়াতের বিষয়টি কত জটিল। এরা একেবারে হিদায়াতের কাছেই ছিল, সেখান থেকে পর্যন্ত হিদায়াত লাভ করতে পারে নাই, সেখান থেকে আলো পেতে পারে নাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরাদ্দের মধ্যে এটি ছিল না, ফলে বিভ্রান্ত হয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হিদায়াতের এই আলো দিয়েছেন, এই আলো দিয়ে সমস্ত জ্ঞানের দরকার নেই। মানে আপনি এই কথা মনে করেন না যে মানে একজন হিদায়াত লাভ করার জন্য কোরআন এবং হাদিসের যত বই আছে, যত টেক্সট আছে, সবগুলো পড়তে হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান নাসাই, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, তারপরে সুনান তিরমিজি, এই জন্য হাদিসের যত কিতাব আছে এগুলো সব পড়তে হবে না। কারণ যদি তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিদায়াত চায় এবং হিদায়াতের জন্য চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়ে দিবেন। আবার এই হাদিসের সমস্ত কিতাব পড়ে, ফিকহের যত কিতাব আছে সবগুলো পড়ে, তারপরে দেখবেন যে হিদায়াত থেকে মাহরুম, এমন এমন বক্তব্য দিচ্ছে হতবাক হওয়ার মতো। দলিলের নামে গাছাখুরি কথা বলতেছে, কোরআন এবং হাদিস থেকে এমন দলিল দেয়, ওলা রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ওই নাসের দলিল তো আল্লাহ তাআলা অনেকবার কোরআনের মধ্যে বলেছেন, এটি হলো এই ধরনের দলিল দিচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য। তো এটি এই জন্য বলছি যে এখন কিন্তু ব্যাপকভাবে, যেমন মিডিয়া মানুষের কাছে চলে এসেছে, ফেসবুক, ওই সেই আরো কি কি আছে, আপনারা যারা এই বিষয়ে মহাপণ্ডিত আছেন তারা বলতে পারবেন, আমি সব বিষয় জানি না। তো এগুলোর মাধ্যমে মানুষের কাছে এখন ব্যাপকভাবে এমন কনফিউশন তৈরি হচ্ছে যে একজন লোক হিদায়াতের উপর এখন টিকে থাকা, হিদায়াত লাভ করার চেয়ে কঠিন হয়ে যাবে। আমাদেরকে এখন শুধু লোকেরা টেলিফোন করেছে, অমুকে এই কথা বলেছে, অমুকে বলেছে, মানে ইখতিলাফের আর শেষ নেই। এত ইখতিলাফের আবার প্রয়োজন নেই তো, কারণ আপনি যত ইখতিলাফ করবেন তত সমস্যা তৈরি হবে আপনার, তখন আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে। ইমাম ফখরুদ্দিন রাজি সম্পর্কে বলা হয় তাকে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের উপর প্রমাণ করার জন্য যুক্তিভিত্তিক 101টি দলিল বের করেছেন। একটি দলিল আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এর অস্তিত্ব আছে। তারপরেও কেন যেন 101টা দলিল বের করার পরেও কেন যেন মানে নড়বড় অবস্থা, মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহকে আবার সৃষ্টি করলো কি। এক জাহেল মুফতির বক্তব্য কালকে শুনলাম, বলতেছিল যে আরশ তো আল্লাহর মাখলুক তো পরে সৃষ্টি হয়েছে, তাহলে আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আরশের আগে। আবার এই মাখলুকাত যখন শেষ হয়ে যাবে, সমস্ত মাখলুকাত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত করে দিবেন, তখন আবার আল্লাহ তাআলা কোথায় যাবেন? চিন্তা করেন, মাথার মধ্যে অপ্রয়োজনীয় চিন্তা কেন তার ঢুকেছে? দরকার তো নেই তাকে এই কথা বহস করার জন্য, এই বিষয়ে আলোচনা করার জন্য তাকে তো কেউ বলে নাই। কোন দরকার তো নেই তোমার। নিজের প্রবৃত্তির বক্তব্যকে এস্টাবলিশ করার জন্য, মানুষের কাছে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য তখন এই ধরনের জিনিস বের করতেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কিছুই বলে নাই, প্রয়োজন নেই আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক একই কথা, মানে লোকদেরকে কনফিউজ করার জন্য এমন কিছু বক্তব্য দিয়ে দিচ্ছে যে বক্তব্যগুলোর কোনো প্রয়োজন নেই। রাজি 101টা দলিল যখন বের করলো আল্লাহর অস্তিত্বের উপর, তখন একদিন
দেখলো যে গ্রামে দিয়ে যাচ্ছে অত্যন্ত বৃদ্ধা এক মহিলা, অনেক বৃদ্ধা, অনেক বয়স্ক মহিলা। চিন্তা করলো যে কিরে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমার এই আকীদা মজবুত করার জন্য 100টা দলিল বের করলাম, আমি বৃদ্ধ মহিলা, এই মহিলার মানে দলিল কোথা কি সেটা একটু মহিলার কাছে জেনে নি। কেমনে সে আল্লাহকে বিশ্বাস করতে পারলো, আল্লাহর একত্বের উপর, তাওহীদের উপর তার ঈমান কিভাবে ঠিক হলো, আমি তো বুঝি না, একটু জিজ্ঞেস করিনি। কোনো পড়ালেখা নেই, কিছুই নেই, আনাড়ি মহিলা, বৃদ্ধা মহিলা। জিজ্ঞেস করলো যে মা, আল্লাহ তাআলা যে আছেন এর জন্য আপনার কি দলিল আছে? আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনি যে আছেন এটা প্রমাণ করার জন্য আমি 101টা দলিল বের করলাম, তারপরেও কেন জানি নড়বড় অবস্থা। আর আপনার অবস্থা জানার জন্য আমি চাচ্ছি যে আপনি আসলে কি এই ব্যাপারে কি চিন্তা করেছেন। বলছি তুমি আবার কে? আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন এর জন্য আবার দলিলের প্রয়োজন হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে এই মাখলুকাতের খালিক, স্রষ্টা, এর উপর আবার দলিল কি? তিনি তো একজন, তিনি একক, তিনি সৃষ্টি করেছেন, আর কোন দলিলের প্রয়োজন নেই। তুমি 101টা দলিল বের করে নাই, 100টা সন্দেহ বের করেছো, এই জন্য তোমার সমস্যা তৈরি হয়েছে। তুমি যদি এই সন্দেহ সবগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদে বিশ্বাসী হতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এক, আর কোনো প্রশ্ন হতো না, আর কোনো প্রশ্ন দরকার হতো। তখন আফসোস করলেন যে সারা জীবন এই ঘাটাঘাটি করলাম, এই গবেষণা করলাম, ফালতু কাজ করেছি, অপ্রয়োজনীয় কাজ করেছি। বিদ্যা মহিলার আকীদা যদি আমার আগে হয়ে যেত, এই আকীদা যদি এইভাবে মজবুত হয়ে যেত, তাহলে আর 101টা দলিলের কোনো প্রয়োজন ছিল না, কোনো দরকার ছিল, এই ঘাটাঘাটি দরকার নেই। আজকে এই সো-কল্ড মুফতি, সো-কল্ড ইমাম, খতিব, আলেম যারা আছে, যারা কোরআন এবং হাদিসকে আসলে পড়েই না, ফালতু নিজের প্রবৃত্তিকে প্রতিষ্ঠা করার জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে লোকদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে। আপনাকে এত বক্তব্য দিতে বললো কি? আপনি দলিলের অনুসরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় যেটা দিয়েছেন সেটাই পরিচয়। এর জন্য আর অন্য প্রশ্ন আল্লাহ তাআলাকে করার দরকার নেই, আল্লাহ রাসূলকে করার দরকার। যদি প্রশ্নের প্রয়োজন হতো, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছি, যদি কোনো বিষয়ে প্রশ্নের প্রয়োজন হতো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সাহাবীদেরকে দিয়ে প্রশ্ন করাতেন, ঠিক কিনা? কোরআন দলিলের জন্য ইসআলুনাকা আনিল হিল্লা ইসআলুনাকা আনিল মাহিদ, কোরআনে কারীমের আয়াতের মধ্যে স্পষ্ট দলিল রয়েছে। তারা প্রশ্ন করেছেন যে বিষয়ে দরকার ছিল, উম্মতের প্রয়োজন ছিল হিদায়াতের জন্য, সেই বিষয়গুলো প্রশ্ন করেই সেখানে খোলাসা করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্পষ্ট প্রচ্ছন্ন কোন বিষয়ে উম্মতের কাছে রেখে যাবেন, উম্মতের কাছে রেখে যাবেন। সুতরাং যারা লোকদের মধ্যে হিদায়াতের এই পথে কনফিউশন তৈরি করতেছেন, অন্ধকার তৈরি করতেছে, এই জন্য মানে শেষে অন্ধকারের মধ্যে স্বীকার করা যায় আর কি। আলো দিয়ে তো আপনি স্বীকার করতে পারবেন না, ধরা পড়ে যাবে। তখন আমাদের চোখের থেকে আলো নিয়ে যাবে, আপনার চোখ থাকার পরেও আপনি দেখতে পাবেন না। ফলে আপনি এই অন্ধকারের মধ্যে ওই হিদায়াতের পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। শয়তান এবং শয়তান দোসররা এই যে পথে আপনি চলছেন, এই রাস্তায় আপনাকে কি করবে? অন্যদিকে নিয়ে যাবে, মিসগাইডেড করবে, অন্য রাস্তায় আপনাকে নিয়ে যাবে। এবং হিদায়াতের পথে তারা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। সতর্ক থাকতে। এবং সোশ্যাল মিডিয়া সহ যত মিডিয়ার মধ্যে এই বক্তব্যগুলো আসছে, এই যারা এই সমস্ত কাজে মানে নিজেদেরকে জড়িত আছেন, শক্তিশালী ভাবে তাদেরকে প্রতিবাদ করার জন্য আমি অনুরোধ করছি। কারণ এগুলো ভয়ঙ্কর ধরনের লোকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে, হিদায়াত থেকে মাহরুম হয়ে যাবে। কারণ শয়তান যখন বারবার কনফিউশন তৈরি করবে, তখন আপনি নিজেই একটা হতাশার মধ্যে পড়ে যাবেন। আপনি বুঝতে পারবেন না যে আপনি মনে মনে বলবেন যে আরে সাইফুল্লাহ ভাই বলছি ঠিক আছে, কিন্তু জিনিসটা তো দেখি যে অনেক বিতর্ক, বুঝতে পেরেছি। দেখুন এগুলো এবং এই সমস্ত কারণে লোকদের মধ্যে মানে বড় ধরনের কনফিউশন তৈরি হয়ে গিয়েছে। ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলিমরা নির্যাতিত হচ্ছিল, কঠিনভাবে নির্যাতন মুসলমানদের উপর যখন চলছিল, হতাশ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আসলে হকের উপর আছি কিনা? চিন্তা করেন, ইসলাম গ্রহণ করেছি কোন অবস্থায়, তারপরেও
অবস্থা পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে অস্থির হয়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে আমরা কি হকের উপর আছি কিনা। অবস্থা এমন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্যের জন্য যখন নির্যাতন তাদের চলতেছিল, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ فلما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء حتى زلزلوا, এমন অবস্থা হলো যে সকল প্রকার দুঃখ কষ্ট যন্ত্রণা বঞ্চনা সব তাদেরকে আক্রান্ত করে বসলো। হাত্তা জুলজিলু, তারা প্রকম্পিত হয়ে পড়ল, সাহস হারিয়ে গেল, মনে করতেছিল যে কি রে আমরা তো মনে হয় হিদায়াতের উপর নেই, নচেত আল্লাহর সাহায্য কেন আসতেছে না। হাত্তা ইয়াকুলু মাতা নাসরুল্লাহ, তারা বলতে শুরু করলো যে আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য কি আদৌ আসবে কিনা আমাদের উপর। বুঝতে পেরেছেন? সুতরাং মানে এই কনফিউশন তৈরি করতেছে, এটাই শেষ নয়, আরো কঠিন পরিস্থিতির কথা কোরআনে কারীম স্পষ্ট করে বলেছেন। এই আল্লাহর দুশমন এবং হিদায়াতের এই দুশমন যারা আছে তারা মূলত আল্লাহর নবীকে কোরআন দিয়ে কি করেছে, দ্বিখণ্ডিত করে দিয়েছে কিনা। আল্লাহর নবীকে কোরআন দিয়ে দ্বিখণ্ড করেছে। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আল আমিন লকব নিয়ে সমস্ত মুশরিকদের কাছে প্রিয় ব্যক্তি ছিল, তাকে মক্কা নগরী থেকে বিতাড়িত করে দিয়েছে, বের করে দিয়েছে। তার সমস্ত স্থাবর সম্পদ সবগুলো তারা লুণ্ঠন করে নিয়ে গিয়েছে। সুতরাং এখানে হতাশার কোনো কারণ নেই, এটি পথটাই এ ধরনের পিচ্ছিল কঠিন। এখানে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকা কঠিন হবে, কোন সন্দেহ নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলে দিয়েছেন, এই ধরনের পরিস্থিতি যখন তোমরা দেখতে পাবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিজ, তখন তোমাদের উপর ওয়াজিব হবে, তোমাদের উপর একেবারে অব্লিগেটরি বাধ্যতামূলক হয়ে যাবে, সেটা হলো এই আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। তাহলে তামাসসাকু বিহা, এটাকে আঁকড়ে ধরবে, ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিজ, এমন ভাবে আঁকড়ে ধরবে যে এখান থেকে তোমরা সামান্য এক চুল পরিমাণ বিচ্যুত হবে না, দাঁতে কামড়ে ধরার মতো শক্ত করে ধরবে, তাহলে তোমরা হেদায়েত থেকে মাহরুম হবে না। এই জন্য আপনাদেরকে প্রথমে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি। কিন্তু কঠিন অবস্থার মুখোমুখি হেদায়েতের বধূ শয়তানরা এখন সক্রিয় হয়ে যাচ্ছে। শয়তান মনে করছে যে মানে আমরা হয়তো কোথাও মিস করে ফেলেছি, ফলে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে এখন হেদায়েত থেকে মাহরুম করার জন্য বড় ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আরেকটি আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আজকের আলোচনা। এটি একটি হাদিস, যে হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে, হাকিম তার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন এবং সহিহ বলেছেন। হাদিসটি হচ্ছে জিয়াদ ইবনে লাবিদ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হাযা আওয়ানু যাহাবিল ইলম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন সময় হয়ে গিয়েছে ইলম উঠে যাওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটু ভালো করে বুঝেন, খুব সূক্ষ্ম কথা। হাযা আওয়ানু যাহাবিল ইলম, যে ইলম আলো, যে দ্বীন, ইলম এবং দ্বীন আলো সব এক কথা, সবটা একই জিনিসকে বোঝায়। দ্বীন যেটা সেটা হচ্ছে ইলম, যারা ইলম বুঝতে পারে নাই তারা দ্বীনও বুঝতে পারে নাই। ইলম যেটি সেটাই হচ্ছে দ্বীন। এই দ্বীন এবং ইলম এটি উঠে যাওয়ার সময় এসে গিয়েছে, এটাই হচ্ছে সময় এসে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই সময় এসে গিয়েছে, এই হাদিসের ব্যাখ্যা রয়েছে, আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম একটু ব্যাখ্যা করেছেন। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আওয়ানু যাহাবিল ইলম এই জন্য বলেছেন
এর ব্যাখ্যার মধ্যে আলিমুস সুনানের মধ্যে খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ উলামায়ে কেরাম উল্লেখ করেছেন লিকুরবিহি আও লিইকতিরাবিহি, যে এই সময়টা ঘনিয়ে এসেছে, এটা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওহী যখন নাজিল হচ্ছিল তখন মূলত ইলম উঠার সময় না, তখন তো ইলম আসতেছেন, ইলমের মানে আমাদের কাছে আসছে, মানে এমন সময় কাছাকাছি হয়ে গিয়েছে যে ইলম উঠে যাবে খুব অল্প সময়ের মধ্যে, কিছু কিছু উঠে যাবে এরকম একটা অবস্থা কাছাকাছি পৌঁছে যাওয়ার কারণে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। فقال زياد ইবনে লাবিদ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিআবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। কাইফা ইয়াযহাবুল ইলম, এটা জিনিস আমার বুঝে আসছে, কিভাবে ইলম উঠে যাবে, ইলমটা উঠবে যে কিভাবে উঠবে। ওয়া নাহনু নাকরাউল কুরআন, আমরা এই কোরআন তিলাওয়াত করছি। ওয়া নুআল্লিমুহু আবনাআনা, এবং এই কোরআন আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিচ্ছি। ওয়া ইউআল্লিমুহু আবনাআহুম, আর আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে। হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত। তাহলে তো মানে এভাবে বংশ পরম্পরায় মানুষ জ্ঞান নিবে এবং বংশ পরম্পরায় একের পর এক কি করতে থাকবে, জ্ঞান চর্চা হবে। তাহলে উঠে যাবে কিভাবে, বুঝে আসছে। জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন যে আমরা তো বংশ পরম্পরায় কোরআন শিখছি, কোরআন পড়ছি, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি, তাহলে কিভাবে মানে এটা উঠে যাবে, এটা বুঝে আসে। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া জিয়াদ, হে জিয়াদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। আরবি একটি প্রবচন, বর্ণনা করার জন্য বলা হতো। সাকিলাতকা উম্মুকা ইয়া জিয়াদ, হে জিয়াদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। ইন কুনতু লাআরাকা মিন আফকাহি আহলি আল-মদিনা, যে আমি তোমাকে মনে করতাম মদিনার সবচেয়ে পণ্ডিত বুদ্ধিমান লোকদের মধ্যে একজন। তুমি এই ধরনের একটা প্রশ্ন করবা, এটা ঠিক হচ্ছে না। মদিনার পণ্ডিত যারা ছিল তাদের মধ্যে তোমাকে মনে করি, তুমি এই প্রশ্ন করছো। আওয়ালাইসাতিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল, ইহুদি এবং খ্রিস্টানরা এরা কি তাওরাত এবং ইনজিল তারা পড়ে না? আছে কিনা ইহুদি খ্রিস্টানদের কাছে তাওরাত ইনজিলের কোন নির্দেশনা তাদের কাছে আছে কিনা? ইহুদিদের কাছে তাওরাতের কোনো বিধান নেই, খ্রিস্টানদের কাছে ইনজিলের কোনো বিধান নেই, সব হারিয়ে গেল। কিভাবে হারিয়ে গেল? শুধু এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এরপর আমার আজকের আলোচনার বিষয়ে চলে যাব। বন্ধুগণ, এটি খুব দুঃখের বিষয়, এই জন্য আলোচনা করছি। কারণ আজকে মুসলমানদের অবস্থা এমন হচ্ছে যে প্রবাহে মুসলমানরা প্রবাহিত হয়ে যাচ্ছে হাজার রকমের সংস্কৃতির মাধ্যমে, কুসংস্কারের মাধ্যমে, অপসংস্কৃতির মাধ্যমে। এই প্রবাহ চলতে থাকলে কয়েক বছর পর মুসলমানরা তাদের পরিচয় দিতে হবে হিন্দুদের মাধ্যমে, যে সংস্কৃতির কথা আমরা আজকে চর্চা করে যাচ্ছি। মুসলমানদের সন্তানদের পরিচয় আর পাওয়া যাবে না, ইসলাম এখানে থাকবে না। কারণ আপনার ইসলাম যদি বলে থাকেন তাহলে আপনি মুসলমান, মুসলিম হতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে, ইসলাম জানতে হবে। অন্যথায় যদি আপনি বলেছেন আমি এমনি সো কল্ড মুসলিম, আমাকে লোকেরা মুসলিম বলে, এই পরিচয় দিতে পারে না, মানুষ আমাকে মুসলমান বলে, আমি আসলে মুসলমান না, তাদের জন্য আমার বক্তব্য নেই। এ ধরনের মুনাফিকদের বক্তব্য ইসলামের মধ্যে দেওয়া হয় নাই, প্রয়োজন নেই তাদের। কিন্তু ইসলাম যদি হয় তাহলে ইসলামের পরিচয় হচ্ছে হুয়াল ইসতিসলাম ওয়াল ইনকিয়াদ লিল্লাহি তাআলা বিতাওহীদ ওয়াত তাআহ, এটা হলো ইসলামের পরিচয়। ওয়াল ইসতিসলাম ওয়াল ইনকিয়াদ লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা, ছেড়ে দেয়া, বিতাওহীদ, তাওহীদকে মেনে নেওয়ার মাধ্যমে, ওয়াত তাআহ, আল্লাহর বিধানের আনুগত্য মেনে নেওয়ার মাধ্যমে। আল্লাহর বিধান আপনার উপর কার্যকরী হবে, তাহলে আপনি মুসলিম, অন্যথা আপনি মুসলিম না। আল্লাহর বিধান আল্লাহর রাস্তায় থাকুক আর আমি হচ্ছি মুসলিম, এই ধরনের মুসলিমের এখানে প্রয়োজন নেই, এই ইসলামের কোন প্রয়োজন। আপনার ইসলাম করতে আপনাকে কেউ বলেও নেই, আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বলে ওই মুসলিমদের জন্য বক্তব্য যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছে, তারা মুস্তাসলিম, সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে মেনে নিয়েছে। সুতরাং এরা আল্লাহর নির্দেশকে মেনে নেওয়ার পরে এই সমস্ত পূজা পার্বণে তাদের কোনো অংশগ্রহণ ইসলাম কোনদিন বৈধ করেনি, কোনদিন বৈধ করে। কিন্তু দুঃখজনক হলে সত্য যে এখন মুসলমানরা বিভিন্ন ধরনের পূজায় লিপ্ত হয়, মুসলিমের পরিচয় দিচ্ছে, আবার পূজাও কি ঠিকঠাক মতো পূজাও করতেছে, ওই ইহুদি এবং খ্রিস্টানদের মতো হয়ে যাবে, কোরআন থেকে যাবে। যেহেতু এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিয়েছেন, কোরআন হেফাজত করা হবে, কোরআন থাকবে, কিন্তু কোরআনের বিধান থেকে আমরা আদৌ উপকৃত হব না। কোরআনে সুদকে হারাম করা হয়েছে, সুদ আমরা হারাম করছি কিনা কি মনে করেন আপনারা? এখানে যারা আছেন কনফিউজড, এখানে যারা আছে এর মধ্যে 80% হলে কনফিউজড, 1-2% আছে কিনা সুদকে হারাম মনে করে আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ আমাদের আমলি জিন্দেগি দিয়ে আমরা সুদকে হারাম করিনি, আমরা ধারণা করতেছি যে কোরআনের মধ্যে মনে হয় আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে। ঠিক এমনি ভাবে কোরআনের বিধানগুলো সবগুলো একটি একটি যদি পর্যালোচনা করেন দেখবেন যে মানে কোরআনের সাথে আমাদের আমলি জিন্দেগি এর কোনো ধরনের মিল নেই। আস্তে আস্তে আমরা বহু দূরে সরে যাচ্ছি, এমন এক পর্যায়ে এসে যাবে যে পর্যায়ে গিয়ে আসক্তিকার অর্থে আমরা মুসলমানরা নিজেদের পরিচয় ওই ইহুদি এবং খ্রিস্টানদের যে পরিচয় রয়েছে সেই পরিচয়ের মতো হয়ে যাবে। কারণ ইহুদি এবং খ্রিস্টানদের এই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ দিন, নিয়ে এসেছে কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উলুল আজম যে নবী এবং রাসূলদের মধ্যে একজন ছিলেন, যার সরাসরি আল্লাহ তাআলা যার সাথে কথা বলেছেন। তাহলে কিভাবে হারিয়ে গেল? হারিয়ে গেছে যেহেতু তাওরাত তাদের কাছে থাকা সত্ত্বেও তারা তাওরাত আর গ্রহণ করতে পারে নাই, তাওরাত থেকে সরে গিয়েছে। এই গড্ডালিকা প্রবাহে যখন সারা পৃথিবীর বিভিন্ন ধরনের পূজা পার্বণ সংস্কৃতি, তারপরে আপনার এই সমস্ত সংস্কৃতিকে যখন ইস্তেকবাল করেছে, রিসিভ করেছে, তখন আস্তে আস্তে নিজের সংস্কৃতির কথা ভুলে গিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এখন আপনি কত সংস্কৃতি রিসিভ করবেন? ফেব্রুয়ারি মাসে আপনার পূজা হচ্ছে 7টা। ফেব্রুয়ারি মাসে পূজা কয়টা আপনার? 7টা। আপনাকে বন্য পশু মনে করছে, যেহেতু তারা নিজেরা বন্য পশু হয়ে গেছে, তখন বন্য পশুর চরিত্র আপনাকে শিখাচ্ছে, আপনাকে হাত ধোয়া শিখায়, হাত ধোয়া দিবস দিয়ে। তারা মনে করছে আপনি বন্য পশু হয়ে গেছেন তাদের মতো, এখন আপনাকে হাত ধোয়া শিখাচ্ছে, আপনাকে হাত ধোয়া দিবস দিচ্ছে। তারপর বন্য পশু যেহেতু হয়ে গেছেন, আপনার মধ্যে ভালোবাসা নেই, এরপর আপনাকে আবার 14 ফেব্রুয়ারি এনে বলছে আপনাকে ভালোবাসা শিখাচ্ছে, ভালোবাসার ট্রেনিং দিচ্ছে, আপনাকে ভালোবাসা দিবস করতেছে। মানে কি তারা কি মনে করতেছে আপনাকে আর আমাকে? কত পূজা আবিষ্কার করবে, আর সেগুলো মুসলমানরা আমরা অনুসরণ করবো। দুঃখের বিষয়। সহিহ বুখারী এই হাদিসটি মনে পড়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে প্রত্যেকটি বিষয়ে নির্দেশনা দিয়ে গেছেন, একটি বিষয় ছেড়ে যাননি। কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য যা প্রয়োজন রয়েছে একটি কথাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাননি। লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা তোমাদের পূর্ববর্তী যে সমস্ত লোকেরা অতিবাহিত হয়ে পথভ্রষ্ট হয়ে গেছে, বিভ্রান্ত পথভ্রষ্ট হয়ে গেছে, রাত থেকে মাহরুম হয়ে গেছে, তাদের তোমরা অনুসরণ করবে, পদাঙ্ক অনুসরণ করবে, পিছে পিছে চলবে, শিবরান বিশিবরিন, বিগতে বিগতে, এক বিগত গেলে এক বিগত যাবে, যিরাআন বিযিরা'ইন, এক হাত গেলে এক হাত যাবা, হাত্তা লাউ আন্না আহাদাহুম দাখালা ফি জুহরি দাব লা তাবি'তুমুহু। যদি তাদের কেউ গিয়ে গুইসাবের গর্তব্যে ঢুকে, তোমরা গুইসাবের গর্তব্যে ঢুকার চেষ্টা করবে। সেই ঠিক একই দশা। সমস্ত ফ্যাশন আপনারা সেখান থেকে নিয়ে আসতেছেন, সব পোশাক পরিচ্ছদ দেখলেই বোঝা যায়, চুলের কাটিং দেখলে বোঝা যায়, মানে অন্ধত্বের এমন দিক যে উপলব্ধি পর্যন্ত নেই, উপলব্ধির অন্ধত্ব পর্যন্ত। চোখ দুটা শুধুমাত্র নাজাসাত দেখার জন্য, অপবিত্র নাপাক বস্তু দেখার জন্য। আরব্য এক কবি বলেছেন মিসলুদ যুবাব ইয়াতবাউল আলালা, যে মিসলুদ যুবাব মাছির মতো, ইয়াতবাউল আলালা, কোথায় গিয়ে কোথায় না পচা জিনিস আছে সেটা তালাশ করে, ভালো জিনিস তালাশ করার কোনো সুযোগ নেই।
এমন একটা অবস্থা আমাদের তৈরি হয়েছে। ভালো জিনিস তালাশ করছি না, পচা পচা জিনিস কোথায় পাওয়া যায়, মরা জিনিস, দুর্গন্ধময় জিনিস কোথায় পাওয়া যায় সেটা তালাশ করে বের করতেছে। এটা আমাদের এখন অভ্যাস হয়ে যাচ্ছে। ফলে তারা আমাদেরকে কাজে লাগিয়ে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে এথিক্স রয়েছে, আমাদের যে দিন রয়েছে, এগুলো থেকে আস্তে আস্তে করে আমাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে। অথচ ইহুদি খ্রিস্টানরাই মূলত তাওহীদের নির্দেশনা পেয়েছিল মূসার কাছে, ঈসার কাছে। আজকে তাদের কিতাবের মধ্যে তারা তাওহীদ তো দূরের কথা, তারা একদল উযাইরকে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে, আরেক দল ঈসাকে কি করেছে, আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে। অথচ তাদের কিতাবের মধ্যে এর নামগন্ধ কোথাও নেই। যেহেতু তারা এর মানে বক্তব্যই তাদের কাছে বিস্তৃত হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। বন্ধুগণ, তাই আশঙ্কা, মহা আশঙ্কা, সেটা হচ্ছে এই এক সময় হয়তো আমাদের গোটা জাতি কোরআন এবং হাদিসের যে সংস্কৃতি নির্দেশনা রয়েছে সেগুলো ভুলে গিয়ে আমরা মুসলিম পরিচয় দেব, কিন্তু ইসলামের কিছুই আমাদের মধ্যে থাকবে না। যেভাবে আমরা হাজার রকমের সংস্কৃতিকে, হাজার রকমের বেহায়াপনাকে, সংস্কৃতি বললে এটা অবশ্য শুদ্ধ হবে না, হাজার রকমের বেহায়াপনাকে আমরা রিসিভ করছি, ইস্তেকবাল করছি, স্বাগত জানাচ্ছি, এবং মুসলমানদের সন্তানরা এগুলো করতেছে। মাথার মধ্যে টুপি দিয়ে গিয়ে আপনি ওই রমনা বট বলে কি করতেছেন এগুলো? আবার এর মধ্যে দেখি যে একজনের বোরকা পরাও আছে, বুঝলেন? আল্লাহ আল্লাহ, ডিজাইন করতেছেন। ইসলামের সাথে এই ধরনের কর্মকাণ্ডের আদৌ কোনো সম্পর্ক নেই। আমি তাদের সম্পর্কে বলছি না যারা ইসলাম সম্পর্কে জানে না, যারা আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, যারা কোরআন এবং হাদিস সম্পর্কে জানে না, নিজেদেরকে আমি পরিচয় দিচ্ছি মুসলমান। এই সকল মুসলিম সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। আমি তাদের কথা বলছি যারা মুসলিম সত্যিকার অর্থে। তাদেরকে এগুলো থেকে দূরে সরে আসতে হবে, সতর্ক করতে হবে মুসলমানদেরকে, যারা মুসলমান নিজেদের অস্তিত্বকে, পরিচয়কে ডিস্টিংগুইশ করতে পারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সরাসরি বক্তব্য দিয়ে গেছেন, বক্তব্য রয়েছে, এগুলো কোনো ফালতু কথা নয়, প্রত্যেকটি বক্তব্য রয়েছে। আমাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ে জানিয়ে গেছেন, বুঝি এগুলো জানা যায়নি, এগুলো রয়ে গেছে। আর এগুলো আমি আমার খুশি মতো করলাম, এটি মুসলমানদের জন্য বোঝানো, খেয়াল রাখবেন। এতটুকু পর্যন্ত শুধু দৃষ্টি আকর্ষণ করলাম আজকের আলোচনা। এরপরে আমি আমার যে একাডেমিক যে আলোচনা, আমরা নিয়মিত যে আলোচনা শুরু করেছি আপনাদের সাথে, বিষয়টি নিয়ে আপনি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে আমরা কোন বিষয় নিয়ে সর্বশেষ আলোচনা করেছি? একজন হেল্প করতে পারেন, কে খেয়াল আছে কার? আগের ক্লাসে ছিলেন কিনা আপনি? আমাদের ক্লাস কবে হয়েছে সেটাও জানেন। ইখতিলাফ তো আমি প্রথমেই বলে দিয়েছি, সেটা ইখতিলাফের মধ্যে অনেক ইখতিলাফ করেছি, তো ইখতিলাফের মধ্যে তো অনেক ইখতিলাফ করেছি। এখন কোন বিষয়ে ইখতিলাফ করেছি সেটা খেয়াল আছে কার? কে বলতে পারবেন? হ্যাঁ, কাছাকাছি কাছাকাছি। জি, আমরা আলোচনা করতেছিলাম ওই সমস্ত মাসাইলের ব্যাপারে, যে সমস্ত মাসাইলের ক্ষেত্রে যেখানে ইখতিলাফ জায়েজ, এগুলো আপনাদের সামনে আলোচনা করেছি গত ক্লাসের মধ্যে। এরপরে 3 নম্বর যে মূলনীতি, সেটাও গত ক্লাসে আমরা আলোচনা করেছি। সেটা বলেছি যে আল ইখতিলাফু বিমুকাবিলিন নাস হাওয়ান মুত্তাবা, টেক্সট এবং দলিলের বিপরীতে এগেইনস্টে যদি কেউ গিয়ে ইখতিলাফ করে, তাহলে তার এই ইখতিলাফটুকু হচ্ছে হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তির অনুসরণ। এটি সবচেয়ে বড় ধ্বংসকারী একটি অপরাধ, অন্যায়। কারণ আপনি নসের বিপরীতে ইখতিলাফ করার কথা হচ্ছে আপনি নসকে, দলিলকে মেনে নিলেন না, দলিল মেনে নিলেন না। যেমন একটি মাসআলা সম্পর্কে আমরা উদাহরণ দিই, এখানে কিন্তু এগুলো উদাহরণ দিচ্ছি, খেয়াল রাখবেন। এখানে কিন্তু আমরা কোনো মাসআলা নিয়ে আলোচনা করি না, এটা কিন্তু খুব মানে একাডেমিক আলোচনা। তো ফলে এখানে আমরা উদাহরণ দিচ্ছি, মাসআলা নিয়ে আলোচনা করি না। কিন্তু যারা মানে উদাহরণ এবং আলোচনা এই বিষয় সম্পর্কে বুঝতে না পারেন, তারা হয়তো ভুল বুঝতে পারেন। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার সালাতই হলো না। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য, হাদিস, এবং সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এটা হচ্ছে নস,
হাদিসটা নস কিনা, নস। যেমন কোরআনের আয়াত নস, তেমনি ভাবে হাদিসটা হচ্ছে নস। নস বলা হয় তাকে মানে দলিল যেটি সরাসরি ওহীর মাধ্যমে এসেছে। ওহীটা দুই প্রকার, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে কি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটাই হচ্ছে মূলত ওয়াহী। এই হাদিসটা এসেছে। এখন যদি কোনো ব্যক্তি এসে ইজতিহাদ করে, এই ইজতিহাদটা তার ভুল হবে এই জন্য, এখন সে যদি এই মাসআলার মধ্যে ইজতিহাদ করে বলে যে সূরা ফাতিহা না পড়লেও তার নামাজ হয়ে যাবে, তাহলে সে এই লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব এই হাদিসটাকে সে মেনে নিল কিনা? আপনি কি মনে করেন? না, এই হাদিসটাকে সে মেনে নেয়। হাদিসের বিপরীতে ইজতিহাদ করার আর তার কোনো সুযোগ নেই। তাহলে এখন প্রশ্ন আসতে পারে লোকদের কাছ থেকে, এটা তাহলে ওলামায়ে কেরাম যে ইজতিহাদ করলে এটা শুদ্ধ হলো কিভাবে? তারা যখন ইজতিহাদ করেছেন তাদের কাছে এই দলিল সম্পর্কে হয়তো কোনো জ্ঞান ছিল না, এই দলিল হয়তো তাদের কাছে পৌঁছেনি, বুঝতে পেরেছেন কিনা? তখন তারা আরেক দলিলের উপর নির্ভর করে কি করেছেন? ইজতিহাদ করেছেন, যে দলিলটুকু মূলত সরাসরি এই বক্তব্য বুঝায়নি অথবা এই বক্তব্য আসেনি। তারা অন্য একটা দলিল পেয়েছেন কোরআনে কারীমের মধ্যে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় থাকে তখন তোমরা কোরআন ফাসতামিউ লাহু, তোমরা কোরআনকে শুনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো। তখন তারা এই আয়াত দিয়ে দলিল পেশ করেছেন, হয়তো তাদের কাছে এই হাদিস ছিল না, ফলে তারা গবেষণা করেছেন যে যেহেতু কোরআন তেলাওয়াত হচ্ছে তাহলে চুপ থাকাটাই উত্তম। এটা তাদের গবেষণা, ইজতিহাদ। এই ইজতিহাদ ততক্ষণ পর্যন্ত বৈধ হতে পারবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নস, এই দলিল পাওয়া না যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু যখন এই দলিল পাওয়া গিয়েছে তখন আর ইজতিহাদের কোনো সুযোগ। আপনি ইজতিহাদ করবেন কেন? ইজতিহাদের আরেকটি মাসআলা আপনাদেরকে বলি, যেমন কোরআনে কারীমের মধ্যে আয়াতুল উযু, যে আয়াতের মাধ্যমে উযু করার নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে, ফাইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। তারপরে কি বলছেন? ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাত ধৌত করবে, ইলাল মারাফিক এই কোনই পর্যন্ত, কোনই পর্যন্ত তোমরা তোমাদের কি করবে? হাত ধৌত করবে। এদের মধ্যে এতটুকু বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোনই পর্যন্ত নির্দিষ্ট করে দিয়েছেন। একটু পরে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ফামান লাম ইয়াজিদ মাআন ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু। যদি ফাইন লাম তাজিদু মাআন, তোমরা যদি পানি না পাও তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি তোমরা কি করো? গ্রহণ করো, পবিত্র মাটির প্রতি তোমরা ইচ্ছা করো। ফামসাহু বিউজুহিকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে মাসহ করো, ওয়া আইদিকুম এবং তোমাদের হাতকে মাসহ করো, মিনহু ওই মাটি দিয়ে, ওই মাটি থেকে। এখন এখানে দেখেন, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ইলাল মারাফিক, কতটুকু পর্যন্ত? কোন পর্যন্ত, ঠিক না? স্পষ্ট। কিন্তু দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর এই কথা বলেন নাই, বললেন ফামসাহু বিউজুহিকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে মাসহ করো, ওয়া আইদিকুম মিনহু, তোমাদের হাতকে মাসহ করো। কিন্তু কোনই কথা কোথাও বলেন নাই। এই আয়াতের মধ্যে কোনই কথা, তায়াম্মুমের আয়াতের মধ্যে কোনই কথা নেই, আর উযুর আয়াতের মধ্যে কোনই পর্যন্ত ধৌত করার কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। তাহলে এটা একটা এখন ইজতিহাদ হতেই পারে, বুঝতে পেরেছি কিনা? এখন ইজতিহাদ হতে পারে। একটু মনে করবেন যে যেহেতু আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াতের মধ্যে কোনই পর্যন্ত বলেন নাই, হতে পারে যে কোনই পর্যন্ত তায়াম্মুমে মাসহ করবেন। মাসহটা কোথায় পর্যন্ত যাবে? কোনই পর্যন্ত যাবে। আরেকজন বলতে পারেন যে না, কোনই পর্যন্ত যাবে না। কেন যাবে না? বলছে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় ইয়াদ বলেছেন, ইয়াদ বলতে বুঝিয়েছেন কবজি পর্যন্ত, এতটুকু কি ইয়াদ বুঝায়। এই কোনই পর্যন্ত এটাকে জেরা বলা হয় আরবি ভাষায়। এটার নাম কি আরবি ভাষায়? এটা হলো জেরা, এটার নাম হচ্ছে সাঈদ, এটার নাম হচ্ছে কাফ, এটার নাম হচ্ছে যাহর, এগুলো হচ্ছে আসাবি, আঙ্গুল। প্রত্যেকটার নাম ভিন্ন ভিন্ন। এগুলোকে বলা হয় থাকে উন্মুলা।
এগুলোকে বলা থাকে উন্মুলা। বুঝতে পেরেছেন? প্রত্যেকটার নাম কিন্তু আরবি ভাষায় ভিন্ন ভিন্ন। বুঝতে পেরেছি কিনা? এখন তারা আরবি ভাষার বক্তব্য নিয়ে এসে বলতেছেন যে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদ বলেছেন, ইয়াদ বলতে বোঝায় যে কবজি পর্যন্ত, তাহলে কবজি পর্যন্ত মসে করলেই, এতটুকু যদি মসে করেন তায়াম্মুমের মধ্যে, তায়াম্মুম আপনার শুদ্ধ হয়ে যাবে। এটা একটা ইজতিহাদ। বুঝতে পেরেছেন? এটা একটা ইজতিহাদ। দ্বিতীয় ইজতিহাদ হচ্ছে বলে যে যেহেতু আয়াতুল উযু এর মধ্যে, উযুর আয়াতের মধ্যে বলেছে ইলাল মারাফিক, কোনই পর্যন্ত তোমরা কি করো, ধৌত করো, আর তায়াম্মুমের আয়াতের মধ্যে যেহেতু কোনই পর্যন্ত নির্দিষ্ট করে নাই, তাহলে কিয়াস করব যে ওই আয়াতের মধ্যে কোনই পর্যন্ত বলেছেন, তায়াম্মুমের মধ্যে কোনই পর্যন্ত চলবে। বুঝতে পেরেছি কিনা? দুটাই ইজতিহাদ, দুটাই কি ইজতিহাদ। আর এই দুটা কথা কিন্তু এখানে এই টেক্সটের মধ্যে বোঝার সুযোগ আছে। কথা কি বুঝতে পেরেছে কিনা? বোঝার কি আছে? সুযোগ আছে। এতটুকু পর্যন্ত থেমে গেলাম। থেমে যাওয়ার পর এবার বলবো যে না, এই সুযোগটুকু হারিয়ে গিয়েছে। ইজতিহাদের এতটুকু সুযোগ ছিল যদি এই আয়াতের মধ্যে থেমে যেতাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যখন গেলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন তায়াম্মুম করবে, তখন তোমাদের তায়াম্মুম হবে ইলা রুসগি। এই জায়গাটাকে রুসগ বলা হয়, ইংরেজিতে রিস্ট বলা হয় না? এবং এই রিস্ট এবং রুসগ মানে কাছাকাছি শব্দ। এবং এই ইলা রুসগি, তোমাদের মানে রুসগ পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত তোমাদের তায়াম্মুম তোমরা মসে করবে। তাহলে এখন আর ইজতিহাদের সুযোগ আছে কিনা এখানে? কারণ আমার কাছে এখন নস এসে গিয়েছে। এখন যদি কোনো ব্যক্তি মনে করেন যে না, আমার ইজতিহাদ করে বলছি যে এতটুকু মানে কোনই পর্যন্ত আপনি মসে করবেন, এটি শুদ্ধ হবে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য টেক্সট পাওয়া গিয়েছে। বুঝতে পেরেছেন? এজন্য আল ইখতিলাফু বিমুকাবিলিন নাস, নাসের মুকাবিলে এগেইনস্টে যদি কোনো ব্যক্তি নিজে গিয়ে ইখতিলাফ করে, তাহলে তার এই ইখতিলাফটুকু মূলত হাওয়ান মুত্তাবা, এটা হলো প্রবৃত্তির অনুসরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি জিনিসকে বলেছেন, মানুষের আমল এবং মানুষের আখলাক সবকিছুকে ধ্বংস করে দেয়, এই তিনটি জিনিসের মধ্যে প্রথম জিনিস হচ্ছে হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তির অনুসরণ। ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তির অনুসরণ কোন অবস্থায় ইসলামের মধ্যে জায়েজ নেই, তাহলে তিনি হিদায়াত থেকে মাহরুম হয়ে যাবেন। আজকে তারাই হিদায়াত লাভ করতে পারে না যারা সত্যিকার অর্থে প্রবৃত্তির অনুসারী। দলিল যখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন আপনি বলবেন যে না, কারণ আপনি নির্দেশিত হয়েছে দলিল অনুসরণ করার জন্য, এখানে আমার প্রবৃত্তির কোনো কিছুই নেই। তাই আমি বলবো যে না, হাত মসে করতে হবে, কিন্তু কবজি পর্যন্ত মসে করবো, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া গিয়েছে। তখন আর ইজতিহাদের কোনো সুযোগ নেই। এরপরে যদি কোনো ব্যক্তি ইজতিহাদ করে থাকে, তাহলে কিন্তু তার ইজতিহাদটা বাতিল হবে। সহি কথা হচ্ছে তার ইজতিহাদ গ্রহণযোগ্য হবে না। এখানে আর অন্য কোনো বক্তব্য গ্রহণযোগ্য হবে না। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আগের বক্তব্যের মধ্যে। 4 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করেছি, তারপরেও দৃষ্টি আকর্ষণ করছি আল আসলু ফিল ইখতিলাফি আল ইতিমাদু আলা দালিল নাসসান আও মাদদুরান। ইখতিলাফের ক্ষেত্রে, ইখতিলাফ বলতে মতপার্থক্যকে বোঝায়, মতবিরোধকে বোঝায়, কিন্তু এখানে মূলত ইখতিলাফ দ্বারা মিনিং হচ্ছে ইজতিহাদ। বুঝতে পেরেছেন কিনা? ইজতিহাদের মিনিং হচ্ছে, কেন ইজতিহাদের মিনিং হচ্ছে? ইজতিহাদ হলো শরীয়তের কোন দলিল উদ্ঘাটন করে কোন বিষয় সিদ্ধান্তে পৌঁছায়, এটা হলো ইজতিহাদ। বুঝতে পেরেছেন? কিন্তু এটাকে ইজতিহাদ কেন বুঝাচ্ছি? এই জন্য এটাকে ইজতিহাদ বুঝাচ্ছি। ইখতিলাফ ইজতিহাদ হলেই তো মূলত নতুন সিদ্ধান্ত দিলে এটা কি হয়ে যাবে? ইখতিলাফ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? আপনি এক সিদ্ধান্ত দিলেন, আমি আরেক সিদ্ধান্ত দিলাম, তাহলে ইখতিলাফ হয়ে যাবে না? বুঝতে পেরেছেন? এই জন্য ইজতিহাদটা মূলত ইখতিলাফকে কি করে? ইনক্লুড করে, ইখতিলাফকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে। তাই ইখতিলাফ এবং ইজতিহাদ দুইটা পরস্পর বন্ধু। যেখানে ইজতিহাদ পাওয়া যাবে সেখানে আসতেই ইখতিলাফ এসে যাবে, ইখতিলাফ এসে যাবে। সেখানে সমস্ত মানে এখানকার লোকদেরকে যদি সবাইকে আমি একটা মাসালা দিয়ে বলি যে আপনারা ইজতিহাদ করেন, সবাইকে এক কথা নিয়ে আসবে নাকি? এক কথা বলবে না। যদি নলেজ থাকে, মূল উৎস থেকে নিতে পারে, তাহলে কিন্তু এক কথা হয়ে যাবে। কালকে এক লোক যদি মাসালা আমাকে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পর আমি আমার যতটুকু জ্ঞান যে আমি আমার বক্তব্য দিলাম, তখন তিনি আমাকে বললেন যে অমুককে জিজ্ঞেস করেছে, নাম বললাম না, তাহলে আপনি বলে ঠিক হুবহু আপনি যে কথা বলেছেন এই কথাই বলেছেন, না আপনি যে কথা বলেছেন এই কথাই বলেছেন। আমি বললাম যে আমার সাথে উনার সাথে দেখা হয়নি, কিন্তু মানে হতে পারে যে মানে যে উৎস থেকে বক্তব্য দিচ্ছেন সেই উৎস যদি ঠিক হয়, তাহলে আপনার বক্তব্য কি হবে? একটাই হবে। বুঝতে পেরেছেন কিনা? ইজতিহাদটা আপনার যদি উৎস ঠিক থাকে, তাহলে কিন্তু সবার ইজতিহাদ কি হবে? একটাই হবে। এখন উৎস যদি ভুল হয়, তাহলে আপনার বক্তব্যের মধ্যে কি হবে? ইখতিলাফ তৈরি হবে।
الأصل في الاختلاف الاعتماد على الدليل اختلاف মূলনীতি হচ্ছে الاعتماد على الدليل দলিলের উপর আপনি নির্ভর করে ইখতিলাফ করবেন আন্দাজ অনুমান ধারণা ইত্যাদির উপর নয় যেমন আমি অনেকে আমাকে প্রশ্নও করে এরপরে আবার বলে যে সাইফুল্লাহ ভাই আমরা দুইজনে ইখতিলাফ করেছি আরে ইখতিলাফ কেন করেছেন আপনারা কে আপনাদেরকে বলছে ইখতিলাফ করতে বলে আমরা দুইজনে ইখতিলাফ করেছি মাসালা নিয়ে আমি বললাম যে আপনাদেরকে কে বললো ইখতিলাফ করার জন্য কেন ইখতিলাফ করেছেন আপনারা কিসের কারণে ইখতিলাফ করেছেন এই ইখতিলাফের কোনো প্রয়োজন নেই ইখতিলাফ বুঝতে হবে ইখতিলাফের মূল কথা হচ্ছে যে দলিলের উপর নির্ভর করে ইখতিলাফ হতে হবে কারণ আপনার কাছে কোনো দলিল নেই আন্দাজের উপর নির্ভর করে আপনি ইখতিলাফ করতেছেন এটা কিন্তু একেবারেই গর্হিত কাজ এটা ইসলামের মধ্যে অনুমোদিত নয় এই ইখতিলাফের কোনো বৈধ নিয়ম নেই এটা লাবুদ্দা আন ইয়াকুনা মু'তামিদান আলা দলিল দলিলের উপর নির্ভর করে আপনাকে হতে হবে আপনি দলিল পেতে হবে প্রসঙ্গত একটি বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা অনেকে দলিল কাকে বলে এটা বুঝি না বুঝতে পেরেছেন দলিল অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয় কিন্তু মূল কথাটা আমি বলে দিচ্ছি সেটা হলো এই কোরআন এবং হাদিসের বক্তব্য যখন আপনার সামনে আসবে সেটাই শুধু দলিল দলিল মানে কোনো বইয়ের মধ্যে লেখা থাকলে এটা দলিল না অনেকে দেখা যাবে আমার কাছে দলিল আছে কি দলিল আছে নিয়ে আসুন তো মানে বেসে জিউর একটা নিয়ে আসলো বলে যে এই যে দেখেন লিখছে সে বুঝে নাই যে আসলে দলিল কাকে বলা হয় তাকে বুঝতে বুঝে মনে করছে সাদা আর কালো লেখা দেখলেই এটা দলিল দলিল কিন্তু এটাকে বুঝায় না দলিল হচ্ছে আপনি কোরআন এবং হাদিসের বক্তব্য আপনার পক্ষে অথবা বিপক্ষে থাকতে হবে আপনার কথার সাথে এটা হলো দলিল কিন্তু কোরআন এবং হাদিসের বক্তব্য দলিল হওয়ার জন্য আরো অনেক দীর্ঘ আলোচনা রয়েছে কখন দলিল হবে কখন দলিল হবে না এটা কিন্তু একটা দীর্ঘ বক্তব্যের বিষয় সেটা আমাদের এখানে আলোচ্য বিষয় না কিন্তু আপনারা যখন ইখতিলাফ করবেন যেমন একটা মাসআলা আসলো এক ভাই একবার এখানে ইন্স্যুরেন্সের দেখবেন যে নিয়ে বহুত ইখতিলাফ হয়েছে বহুত বক্তব্য রয়েছে কেউ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করতেছে কেউ অনইসলামিক লাইফ ইন্স্যুরেন্স করতেছে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স রয়েছে আমি ফতোয়া দিচ্ছি না বা এই বিষয়টি আলোচনা নয় মানে আমি উদাহরণের জন্য জিনিসটি আনছি সেটা হলো এই একবার আমি যখন মদিনায় ছিলাম তখন মানে একজন ইন্স্যুরেন্সের বড় মুরব্বী আসলো আসে দেখা করলো আমার সাথে বললো যে ইন্স্যুরেন্স নিয়ে মানে তারা কাজ করেন তো এই মাসালা নিয়ে মানে বললো যে আমি এই বিষয়ের উপর কয়েকটা বই লিখেছি 5-7টা বই লিখেছি এবং এই বিষয়ের উপর আমার অনেক মানে পড়াশোনা আছে তো আপনি কি ধারণা করতেছেন যে আপনি আমার সাথে কথা বলতে পারবেন আমি যেহেতু বই অনেক বেশি লিখেছি এই জন্য আমি একটু এভাবে বললাম আপনি ধারণা করতেছেন যে আপনি আমার সাথে কথা বলতে পারবেন এই বিষয় নিয়ে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমি উত্তর দিতে পারবো আমার বিশ্বাস তাহলে আলামা খারাজতা হাজির মাসআলা আর কিছু বললাম না আলামা খারাজতা হাজির মাসআলা এটা আর প্রথমে বুঝেই নি কি বলছি তারপর আমি অনুবাদ করে দিলাম তারপরে বুঝে না যে কি বলছি তারপর আমি বললাম যে এই মাসআলা তাখরিজুল মানাত কি বলতে কিছু বুঝি না আপনি আমার সাথে কথা বলবেন কিভাবে আপনি তো মূলনীতি সম্পর্কে কিছু জানেন না প্রত্যেকটা মাসআলা যখন কোনো ব্যক্তির সামনে আসবে তখন সেই ব্যক্তি প্রথমে এটি জানতে হবে যে এই মাসআলাটা শরীয়তের কোন মাসআলার উপর ভিত্তি করে এই মাসআলা দিচ্ছি যদি এটার উপর সরাসরি নস না থাকে দলিল না থাকে বুঝতে পেরেছেন কিনা আর সরাসরি দলিল থাকে তাহলে তাকে অবশ্যই কি দিতে হবে দলিল দিতে হবে অন্যথায় আপনি আন্দাজ অনুমানের উপর বক্তব্য দিয়ে দিলেন আর বললেন যে আমরা ইখতিলাফ করেছি এই ধরনের ইখতিলাফের ফালতু ইখতিলাফের অনুমোদন কেউ দেয় নাই এই মুজতাহিদ হওয়ার আপনাদের কোনো দরকার নেই এবং এই ধরনের কাজই হচ্ছে আজকাল ইখতিলাফ বলছে এই মাসালার মধ্যে ইখতিলাফ করেছে ওলামায়ে কেরাম আমাকে একজন বলছে আমি ফালতু কথা বলছি ইখতিলাফ করে নাই জানেন না আপনি ইখতিলাফ করেছে কি করে নাই সেটা জানতে হবে উসুল মূলনীতির উপর মূলনীতি আসলে আছে সেখানে মূলনীতি রয়েছে কোন মাসআলার ব্যাপারে যদি কারো ইখতিলাফ থাকে জানতে হবে কোন মাসআলার উপর ইখতিলাফ করেছে যেমন আমি আপনাদেরকে বলি খুব সূক্ষ্ম কথা সেটা হচ্ছে এই একটি মাসআলার ব্যাপারে উলামায়ে কেরাম কখনো ইখতিলাফ করেন নাই গতকাল আমাকে প্রশ্ন করেছিলেন কোথাও মানে সেটা হলো যে যদি কোনো সম্প্রদায় অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো জনপদের লোক তারা নিশ্চিত কনফার্ম হয়েছে তারা চাঁদ দেখে নেই তারা কনফার্ম হচ্ছে তারা চাঁদ দেখে নেই এবং দেখবেও না
বুঝতে পেরেছি কিনা? তাহলে কিন্তু তাদের সিয়াম ভঙ্গ করাও জায়েজ নেই, মানে ঈদ করাও জায়েজ নেই, তাদের রোজা রাখাও কি নেই, জায়েজ নেই। এই মাসআলার ব্যাপারে কেউ ইখতিলাফ করেনি, কোন যুগে কোন আলেম ইখতিলাফ করেনি এই মাসআলার মধ্যে। এটা ভুল মাসআলা। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন, তিনি বুঝেন নাই, উলামায়ে কেরামের বক্তব্য বুঝেন নাই। যারা ইজতিহাদ করেছেন তারা কিন্তু মানে আলেম ছিলেন, তাদের জ্ঞান ছিল, তাদের ভুল করার জন্য অথবা লোকদেরকে বিভ্রান্ত করার জন্য তারা ইজতিহাদ করেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা কি মনে করেন এত বড় ইমাম, মানে যার ব্যাপারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাক্ষ্য দিয়েছে, গোটা উম্মত যার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে, আপনি মনে করেন কি তিনি মানুষদেরকে বদভস্ত করার জন্য তিনি ইজতিহাদ করেছেন? এটা কেউ বিশ্বাস করেন? এখানে কেউ বিশ্বাস করবেন আপনারা? আমিও যদি মনে করি, যদি কেউ বিশ্বাস করে থাকেন সে জাহেল এবং মূর্খ। তো ইমাম রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য ইজতিহাদ করেন নাই। ইজতিহাদ করেছেন শরীয়তের বিধানগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য। ভুল হয়ে গিয়েছে, ইজতিহাদ করতে গিয়ে হয়তো কোথাও দলিল পাওয়া যায় নাই, তখন দলিল ছাড়া দলিল বাদ দিয়ে ইজতিহাদ করেছেন, ঠিক না? তখন ভুল হয়ে গিয়েছে। পরবর্তীতে দলিল পাওয়া গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। আর ভুলের স্পষ্ট প্রমাণ রয়েছে যখন ইমাম মুহাম্মদ ইবনে হাসান রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মদিনাতে আসলেন ইমাম মালিকের কাছে, ইমাম মালিকের কাছে আসার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দার্সে যখন বসলেন, হাদিসগুলো যখন জানলেন, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহকে বললেন, লাউ কানা সাহিবি হাইয়ান লারাজা মিন কাওলিহি, যদি আমার সাথী আবু হানিফা জীবিত থাকতো তাহলে তার বক্তব্য থেকে ফিরে আসতো, যেহেতু তার ভুল হয়ে গিয়েছে, তিনি বুঝতে পারেন না। বুঝতে পেরেছেন? আমরাই গোলামি করতেছি। সকল মুফতি, কেউ তাকে মুফতি মনোনয়ন দেয় নাই অথবা কোথাও নিয়োগ দেয় নাই, নিজেকে নিজে মুফতি দাবি করে শেষ পর্যন্ত মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য আমরা চেষ্টা করতেছি। এই পথভ্রষ্টের কাজ কোন সময় কেউ করবেন না, মেহেরবানি করে। আপনার সকল উম্মার দায়িত্ব আপনাকে কেউ দেয় নাই। আপনি চেষ্টা করেন নিজের হেদায়েতের জন্য, সমস্ত মানুষকে হেদায়েত দেওয়ার আপনি চেষ্টা করেন না। যদি আপনার জানা না থাকে, কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো শুধু তুলে ধরেন, যেগুলো আপনার জানা আছে সেগুলো সম্ভব। এখানে সমস্যা হচ্ছে এই যে ইজতিহাদ করতে গিয়ে শেষ পর্যন্ত অতিরিক্ত, মানে নিজের পক্ষ থেকে অতিরিক্ত করে নিচ্ছে, দলিলের উপর নির্ভর হচ্ছে না। উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, তাদের দলিল ছিল, দলিলের উপর নির্ভরশীল ছিল। দলিল যখন তাদের সামনে ছিল না, তখন দলিল যখন পেয়ে গিয়েছেন তখন সেটা থেকে প্রত্যাবর্তন করে ফিরে চলে আসছেন। না, আমার কাছে আগে দলিল ছিল না, এখন দলিল এসে গিয়েছে। এটা প্রবৃত্তির অনুসরণ নয়, এটা খাহিসের দিন নয়, এটা ওহীর মাধ্যমে একটি দিন যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অবতীর্ণ করেছেন। সুতরাং এটা আমাদেরকে জানতে হবে, দলিলের উপর নির্ভর করেই আপনার ইখতিলাফ হবে। যদি দলিল না থাকে, দলিলের বিপক্ষে যে কোনো ধরনের আন্দাজ, যে কোনো ধরনের ধারণা, যে কোনো ধরনের গবেষণা, এগুলোর কোনো ভিত্তি এখানে ইজতিহাদের নেই, তাহলে ইখতিলাফ শুদ্ধ হবে না। এই কারণে এক সময় দলিলের বিষয়টি ছিল খুবই কঠিন বিষয়। কারণ আপনি মনে করেন যখন হাদিস সংকলন হয় নাই, হাদিসগুলো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন লোকদের কাছে চলে গিয়েছে। কেউ বলতে পারবে না যে হাদিস কার কাছে কি হাদিস আছে, এগুলো তো বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, অনেকের কাছে চলে গিয়েছে। ফলে এটা কঠিন বিষয় ছিল যে একজন ব্যক্তি সমস্ত হাদিসের জ্ঞান নিতে পারবে, এটা সহজ ছিল। কিন্তু যখন এই জ্ঞানের বিষয়গুলো সহজ হয়ে গেল, উপায় উপকরণগুলো সহজ হয়ে গেল, এখন আপনি হাদিসের কিতাবগুলো খুব সহজে কাছে পাচ্ছেন। হাদিসের সংকলনগুলো আপনি ইচ্ছা করলে সবগুলো আপনার কালেকশনে রাখতে পারতেছেন, আপনার জন্য এটা সহজ হয়ে গিয়েছে। এখন এই সহজ হওয়ার কারণে লোকেরা যে বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তি থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারবে। কিন্তু প্রতিবন্ধক হচ্ছে দুটি। এক নম্বর প্রতিবন্ধক হচ্ছে সেটা হলো তার প্রবৃত্তির অনুসরণ। আমি সারা জীবন এটা করে আসলাম, জীবনে কোনোদিন হাত বুকের উপর বাঁধি নাই, এখন আমার বলতেছে হাত বুকের উপর বাঁধার জন্য বাবার সাহসটা কি? তাহলে কি এত বাপদাদা, 14 গোষ্ঠী, এত আলেম, এত মুফতি, এত মুফাসসির, এত কিছু, এরা কি সব ভুল করতেছে? এটা বলার দরকার নেই আপনার। তাহলে আপনি ওই জাহেরি সমাজের মুশরিকরা যেটা বলেছে ঠিক একই কথাই বললেন, বুঝলেন? ইন্না ওয়াজাদনা আবা'ানা আলা উম্মাহ, যে আমরা আমাদের বাপদাদাদেরকে একটা দ্বীনের উপর পেয়েছি, একটা অবস্থানের উপর পেয়েছি, এদের যেভাবে করছে এইভাবে আমরা করবো। কেন? বাপদাদাকে আমরা বিভিন্ন অবস্থায় পেয়েছি, বাপদাদাকে আমরা দোষারোপ করবো না। যারা আগে কাজ করে গিয়েছেন তাদেরকে দোষারোপ করার দরকার নেই আপনার। কিন্তু আপনার উপর ওয়াজিব হয়ে যাবে, আপনি যেটি পেয়েছেন, আপনি যদি মনে করেন যেটি হক সত্য, তাহলে এখানে আপনাকে কি করতে হবে? রিটার্ন করতে হবে, ফিরে আসতে হবে। না, আমি হকটাকেই কবুল করব, হকটাকেই আমাকে মেনে নিতে হবে, আমি অতিরিক্ত করার কোনো সুযোগ নেই।
ফলে 4 নম্বর যে মূলনীতির কথা আমরা আলোচনা করছি সেটি হলো আল ইখতিলাফু আল আসলু ফিল ইখতিলাফি আল ইতিমাদ ওয়াল দলিল, দলিলের উপর হতে হবে। দলিল হতে হবে কোরআন এবং হাদিসের, দলিল এর বাইরে কোনো দলিল না। একজন এসে আল্লাহ তাকে হিদায়াত করুক বক্তব্য দিচ্ছেন, আল্লাহ যে আরশের উপর আছেন এটা আমরা মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন আরশের উপর আছেন, আর এই জাহেল বলতেছে এটা তার মানে পছন্দ হয় নাই, তার প্রবৃত্তির কারণে সে মেনে নিতে পারতেছে না, আর কিছু না। এখন এর জন্য যদি আমি মনে করি যে তার ইজতিহাদ এবং তার এই বক্তব্যের জন্য তাকে দলিল দিতে হবে, ঠিক না? তাকে দলিল দিতে হবে। কোথায় থেকে দলিল দিবে? হয়তো আল্লাহর কিতাব থেকে দলিল দিবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে দলিল দিবে। এখন আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ বাদ দিয়ে দলিল দিচ্ছে, যেমন অমুক বলেছে, অমুক বলেছে, অমুক হুজুর বলেছে, অমুক বুজুর্গ বলেছে, এগুলো দলিল দিচ্ছে। এটা কিন্তু দলিল না, আপনারা সতর্ক হয়ে যান। এই ধরনের দলিল যদি কোনো ব্যক্তি দিয়ে থাকে তিনি বিভ্রান্ত করতেছেন, কারণ দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে হতে হবে। কোরআন এবং সুন্নাহ এই দলিল মূলত দুভাগে বিভক্ত। একবার হচ্ছে দলিলের প্রথম দিক হচ্ছে নাসসান, সরাসরি দলিলের বক্তব্য পাওয়া গেছে, সরাসরি দলিলের বক্তব্য পাওয়া গেছে। যেমন নাস হচ্ছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, একেবারে সরাসরি নির্দেশ। আর এর মধ্যে কোনো গুঞ্জাইশ নেই, অস্পষ্ট কিছুই নেই। আছে কিনা এখানে কোনো অস্পষ্ট কথা? নাস, এটাকে বলা হয় নাস। নাস হচ্ছে মা লা ইয়াহতামিলু তা'উইল। নাসের মানে ডেফিনিশন হচ্ছে মা লা ইয়াহতামিলু তা'উইল, যেটা কোনো ধরনের ব্যাখ্যার অবকাশ নেই, এমনিই বুঝা যায়, বলার সাথে সাথে বুঝে গেছেন আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন। আমাদের জন্য ব্যাখ্যা দরকার হবে, আমরা তো আরব নয়, এই জন্য আমাদের ব্যাখ্যা প্রয়োজন আছে। কিন্তু এটা বলা হচ্ছে মূলত যারা আল্লাহ রাব্বুল আলামিনের টেক্সট বুঝেন তাদের কথা, বুঝতে পেরেছেন? যে মা লা ইয়াহতামিলু তা'উইল, যেটা ব্যাখ্যা কোনো প্রয়োজন নেই। এটা নাসসান। আর হলো মাদলুলান, দলিলটা দুই সাইডকে কভার করবে। একটা নাস, সরাসরি বক্তব্য, এটাই নির্দেশ দিচ্ছে, এটাকে শরীয়তের পরিভাষায় মানতুক বলা হয় থাকে। একেবারে সরাসরি বক্তব্য, যেটা বুঝছেন এটাই। আর একটা হলো মাদলুলান। মাদলুল হচ্ছে শরীয়ত যে নির্দেশটা দিয়েছে, এই নির্দেশের মধ্যে এই মর্ম রয়েছে, এই নির্দেশের অন্তর্নিহিত অর্থ হচ্ছে এটা, এটাকে মাদলুল বলা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, তোমরা এই অবস্থায় যে তোমরা যখন মদ পান করো, তোমরা যখন মাতাল থাকো, মাতাল অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না। এখন এই বক্তব্য থেকে আপনি সরাসরি যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা নামাজের কাছেও যেতে নিষেধ করছে। আসলে কিন্তু আল্লাহ তাআলা এখানে এটা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হচ্ছে তোমরা মদ পান করলে তোমরা সালাত আদায় করতে পারবে না, তোমরা মদ পান করলে সালাত আদায় করতে পারবে না। সালাত, মদ পান করা তোমাদের সালাত এর জন্য প্রতিবন্ধক, সুতরাং সালাতের অবস্থায় তোমরা বা সালাতের আগে পরে তোমরা মদ পান করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, এটাকে বলা থাকে মাদলুল। মানে এই আয়াত, এই টেক্সট এটা বুঝায়, এই টেক্সট থেকে এটা বুঝানো হয়েছে। টেক্সট থেকে টেক্সটের অন্তর্নিহিত অর্থ অথবা মানে টেক্সটের যেই মানে নির্দেশনা, সেই অর্থ যেটি রয়েছে, নির্দেশ যেটা রয়েছে, নির্দেশনা যেটি রয়েছে, এই নির্দেশনাও মূলত টেক্সটের মানে সমপর্যায়ের। সুতরাং দলিলটা মূলত দুভাগে হতে পারে, হয়তো সরাসরি দলিল নস, অথবা মাদলুল, অথবা মাদলুল মানে নসে যেটা বুঝায় সেটা, এটা দুটাই হতে পারে। কিন্তু এই দুটার বাইরে কোন ব্যক্তি যদি এই দুটাকে বাদ দিয়ে যদি কোন দলিল হিসেবে কোনো কিছুকে নিয়ে আসেন শরীয়তের কোন আহকাম প্রমাণ করার জন্য, অথবা ইজতিহাদের জন্য, অথবা ইখতিলাফের জন্য, তাহলে বুঝতে হবে যে তার ইখতিলাফটা শুদ্ধ হয়নি এবং এটি যেহেতু দলিল নির্ভর নয়, তখন এই ইজতিহাদটা দলিল নির্ভর যদি না হয় থাকে, দলিলের বিপরীতে একটাই বিষয় রয়েছে কোরআন, দলিলের বিপরীতে যত বক্তব্য আছে সকল বক্তব্যকে
কোরআনে কারীমের মধ্যে সকল বক্তব্যকে একটা বলেছে, সেটা হচ্ছে প্রবৃত্তি। বুঝলেন? ওয়ালা তাত্তাবিউ আহওয়াআকুম মিন বাদি মা জাআকাল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আপনার কাছে জ্ঞান আসার পরে, তোমাদের কাছে জ্ঞান আসার পরে, ইলম আসার পরে তোমরা তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। জ্ঞানের বিপরীতে, দলিলের বিপরীতে যত বক্তব্য আছে, যত গবেষণা আছে, সবকিছুকে কোরআনে কারীমের মধ্যে আহওয়া বলা হয়েছে, প্রবৃত্তি বলা হয়েছে। এগুলো হচ্ছে প্রবৃত্তি, এগুলো মানুষ তৈরি করেছে। সুতরাং এগুলোর অনুসরণ করার ইসলামে সামান্যতম কোনো সুযোগ নেই। এটা হলো চতুর্থ মূলনীতি। চতুর্থ মূলনীতি পর্যন্ত গত ক্লাসের মধ্যে আলোচনা হয়ে গিয়েছে। তারপরেও গত ক্লাসের এইটুকু পরিশ্রম করা হয়েছে এই জন্য যাতে করে আমরা কি বিষয়ে আলোচনা করতেছি আপনারা উদ্ঘাটন করতে পারেন। এখন আজকের আলোচনার মধ্যে পঞ্চম মূলনীতি দিয়ে আমরা আলোচনা শুরু করব। পঞ্চম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল ইখতিলাফি ইযা যাহারা আদ-দালিলু আর-রুজু ইলাল হক বিলা তাকাল্লুফ। যদি সত্যিকার কেউ ইখতিলাফ এর মূলনীতি সম্পর্কে জানেন, মতপার্থক্য, মতবিরোধের মূলনীতি সম্পর্কে জানেন, তাকে এটা জানতে হবে। এটা হচ্ছে মূলনীতি। ইখতিলাফের মধ্যে মূলনীতি হচ্ছে, রুলস হচ্ছে এটি, ইযা যাহারা দলিল, যখন কোন দলিল স্পষ্ট হবে, যখন কোন দলিল স্পষ্ট হবে, দলিল আসবে, তখন আর রুজু ইলাল হক, দলিল যখন আপনার কাছে প্রকাশিত হবে, আর রুজু ইলাল হক, সত্য হক যেটি উদ্ঘাটিত হয়েছে সেখানে আপনাকে ফিরে আসতে হবে, সেখানে আপনাকে ফিরে আসতে হবে। তখন আপনি আর বলতে পারেন, তাহলে আর ইখতিলাফের কোনো মূল্যই নেই। বলে যে আমি যেটা বলছি এটা বলছি, আর দলিল থাকুক না থাকুক, তাহলে এই ইখতিলাফের কোনো মূল্য হবে কিনা? এই ইজতিহাদের কোনো মূল্য নেই। এই জন্য কোন যুগে যারা মুজতাহিদ ছিলেন, ইজতিহাদ করেছেন শরীয়তের বিধান নিয়ে, তারা কোন যুগে যখন দলিল তাদের কাছে স্পষ্ট হয়েছে তখন তারা তাদের বক্তব্য থেকে ফিরে আসছেন। কোন যুগে তারা আর বাতিলের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখেন নাই, অথবা বাতিলের উপর গোলপাক খাননি যে না ঠিক আছে আমি যেটা বলছি এটা ঠিক বলছি। আমাদের মধ্যে দেখা যায় কিছু সংখ্যক ভাই বন্ধু আছে, হয়তো কোনো কারণে ইজতিহাদ করে ভুল বলে ফেলছে, বলে প্রমাণিত হয়েছে ভুল। এখন সে আর কি করবে? এখন ডান বাম করে, কিন্তু তারপরে মেনে নিতে রাজি না। বলুন, আর রুজু ইলাল হক, সত্যের দিকে আপনাকে ফিরে আসতে হবে, বিলা তাকাল্লুফ, কোন ধরনের কৃত্রিমতা ছাড়াই, কোন ধরনের হটকারিতা ছাড়াই, কোন ধরনের এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াই। কারণ এখানে আর অধিকার আপনার নেই বাড়াবাড়ি করার। যখন আপনার কাছে দলিল প্রমাণিত হয়ে যাবে তখন আপনি ফিরে আসবেন, বলবেন যে না ভাইজান এটা শুদ্ধ না। আমি একবার আমাদের নিজের মাদ্রাসারই মুহাদ্দিস সাহেব এর সাথে একটা বিষয়, একটা মাসআলা নিয়ে বসলাম। তখন মাসআলাতুস সিফাত নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের মাসআলাগুলো নিয়ে বসলাম। এর মাঝে সব কিছু মাথার মধ্যে জ্ঞান আছে, বুদ্ধিশুদ্ধি আছে, বুঝেন, ভালো পর্যায়ের আলো। ওনার সাথে বসলাম, বসার পরে যখন এই বিষয়গুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করলাম, কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলেন। একটু বীর গোছের লোক, চোখটা বন্ধ করে রাখলেন। অনেকক্ষণ চোখ বন্ধ করার পরে চোখ খুলে বললেন যে তুমি যেটা বলছো চিন্তা করে দেখলাম এটাই ঠিক। ফিরে আসলেন। এতদিন পর্যন্ত যে আকীদার উপর আপনি আছেন, সেই আকীদা থেকে আপনাকে ফিরে আসতে হবে, অন্যথায় দলিলের ভিত্তিতে আপনাকে প্রমাণ করতে হবে। এই ধরনের ফালতু কথা বলার সুযোগ নেই। গতকাল পর্যন্ত বক্তব্য দিচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে কি বুঝায়? আপনি প্রত্যেকটা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বুঝিয়ে দেন আপনি যেটা বলছেন সেটা। এটা তো স্পষ্ট কথা, সর্বত্র বিরাজমান মানে আল্লাহ সব কিছুর মধ্যে আছেন, ঠিক না? না এর অন্য কোনো অর্থ আছে কি বলেন? তো এই মুহাদ্দিস সাহেব কি জন্য, এই ব্যক্তি কি জন্য এই ব্যাখ্যা দিচ্ছে, তাকে কে দায়িত্ব দিয়েছে? আমি হতবাক হয়ে গেলাম তার বক্তব্য শুনে। কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে গিয়ে তার স্ত্রীকে বলে যে এই তোমাকে একটা তালাক দিলাম, আর যদি কাজে তোমাকে বিস্কুট আনার জন্য বলছি, হবে নাকি? বলে তালাক দিলাম এই কথা দিয়ে বিস্কুট আনার জন্য বুঝাইছি, চলবে নাকি এটা? হ্যাঁ, এটা কি বিস্কুটের মাসআলা নাকি? স্পষ্ট বললেন তালাক দিলাম,
আর বলতেছেন তালাক দিলাম, একথা দিয়ে আমি বুঝিয়েছি যে আমার জন্য বিস্কুট নিয়ে আসো। এটা কোন ধরনের কথা বলতেছেন? এটা আপনি তাহলে ঘরে ঘরে গিয়ে লোকদেরকে বুঝাতে হবে যে আল্লাহ সর্বত্র বিরাজমানের অর্থ কি, আপনি বুঝাতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে লোকদেরকে বুঝাতে হবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে কি বুঝায়। আপনি যদি যে ব্যাখ্যা করেন এই ধরনের ব্যাখ্যা করতে যান, আল্লাহ সর্বত্র বিরাজমানের অর্থ হচ্ছে সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা আছেন। এই মোবাইলের মধ্যে আল্লাহ আছেন, এই টেবিলের মধ্যে আল্লাহ আছেন, টেবিলের নিচেও আল্লাহ আছেন, নাউজুবিল্লাহ আমার পায়ের নিচেও আল্লাহ আছেন। এটা বোঝায় এটি কুফরি আকীদা, এটি সর্বস্ববাদের আকীদা। সুতরাং ফিরে আসেন বলে ভুল হয়ে গেছে আমাদের উলামায়ে কেরামের বক্তব্য ভুল হয়ে গিয়েছে। আল্লাহ সর্বত্র বিরাজমান একথা শুদ্ধ নয়। ফিরে আসেন, ভুল হয়ে গিয়েছে, অসুবিধা কিসের? ভুল হতেই পারে, আপনার ইজতিহাদের মধ্যে, আপনার বক্তব্যের মধ্যে ভুল হয়ে যেতে পারে। সুতরাং আপনি যদি ফিরে আসেন, শুদ্ধ হয়ে গেল। এর মধ্যে ভুল হয়ে যাওয়ার পরে আপনি আবার ভুলটাকে সংশোধন করার জন্য আপনি ভুলের এভাবে ব্যাখ্যা করা যায়, এভাবে ব্যাখ্যা করা যায়, এভাবে বোঝানো যায়, দরকার কি? বোঝানো তো দরকার নেই। আপনার বক্তব্য তো লোকেরা যেটা বুঝেছে সেটাই নিবে। আপনি যেটা বুঝিয়েছেন সেটা বলে, আমি এই বক্তব্যের মাধ্যমে আমার অন্তরে এই কথা নিয়ত করেছিলাম। এই নিয়ত আপনার কে বুঝবে আপনার বক্তব্য থেকে? আমরা যে কিতাবগুলো পড়তেছি, লেখক অন্তরের মধ্যে কি নিয়ত করে সেটা আমরা বুঝি। কিতাব থেকে কিতাবের বক্তব্য বুঝতেছি, লেখকের অন্তরের মধ্যে কি কি ছিল এটা আমি কিচ্ছু বুঝি না, কারণ আমি জানি না তো, আমি তো অন্তরের খবর জানি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আলিমুম বিজাতি সুদূর, মানুষের অন্তরের মধ্যে কি আছে সেগুলো সম্পর্কে তিনি পরিজ্ঞাত, তিনি জানেন, কিন্তু আমি কিচ্ছু জানি না। সুতরাং আপনার বক্তব্য হচ্ছে বক্তব্য, বুঝতে পেরেছেন? আপনার বক্তব্য হচ্ছে বক্তব্য। আপনার বক্তব্যের জন্য আপনি কিয়ামতের দিন পর্যন্ত জিজ্ঞাসিত হবেন। ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যা তারা উচ্চারণ করবে, ওমা ইয়ালফিযু মিন কাওলিন, যে কথাই তারা উচ্চারণ করবে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন সংরক্ষণকারী, একজন হেফাজতকারী রয়েছে, এরা হেফাজত করে যাচ্ছে। সুতরাং এর জন্য আপনি জিজ্ঞাসিত হবেন, এই জন্য আপনাকে জবাবদি করতে হবে। এবার আপনি তালাক দিয়ে যদি অন্য মাসালা বুঝান, সেটা আপনার বিষয়, আপনার অন্তরের বিষয়, সেটা দুনিয়ার মানুষ কিচ্ছু জানে না। তাই একথা বলছি যে যদি ভুল হয়ে যায় কোন আলেম, সেই হতে পারে, আপনি কি একথা মনে করেন যে পৃথিবীর এই যে সমস্ত আলেমরা আছে, আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর বলছে, আরে ইমাম সাহেব হুজুর কি আসমান থেকে নাজিল হয়ে এসেছে নাকি? ইমাম সাহেব যদি ফেরেশতা হতো তাহলে একটা কথা ছিল যে ইমাম সাহেব আসছে আসমান থেকে ফেরেশতা, তার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি সাইফুল্লাহরও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, একজন আলেমেরও ভুল হতে পারে, একজন মুফতিরও ভুল হতে পারে, একজন মুজতাহিদেরও ভুল হতে পারে, ঠিক কিনা? আর এই কারণেই তো মূলত সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে একটা মাসআলায় তারা একমত পোষণ করেছেন, সেটা হলো এই আল মুজতাহিদু ইউখতি ওয়া ইউসিব। যদি কোনো আলেম, যদি কোনো জ্ঞানী ব্যক্তি শরীয়তের কোনো মাসআলার ব্যাপারে ইজতিহাদ করে, সেই মুজতাহিদ ব্যক্তি ইউখতি, তার ভুলও হতে পারে, ও ইউসিব, শুদ্ধ হতে পারে। এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত। যে সমস্ত মাসআলার ব্যাপারে একমত হয়েছে তার মধ্যে এটা একটা, যে মুজতাহিদ ব্যক্তি তার শুদ্ধ হতে পারে, কি ভুলও হতে পারে। সুতরাং আপনি যখন একমত হয়েছেন শুদ্ধ হতে পারে, ভুল হতে পারে, তাহলে আপনি ভুলটাকে মেনে নিচ্ছেন না কেন? বলে আমার ভুল হয়ে গেছে, আমি ইজতিহাদ করেছি, আমার ভুল হয়ে গেছে, মেনে নেন। সহজ কথা। কত রকমের ফাইজলামি আর কত রকমের পেঁচাপেচি করতেছে শুধুমাত্র আল্লাহ সর্বত্র বিরাজমানকে শুদ্ধ করার জন্য। কে দায়িত্ব দিয়েছে? কেউ আপনাকে এই দায়িত্ব দেবে। আর এর মধ্যে কোনো মাসলাহাত নেই, যেহেতু আমার আল্লাহ তাআলা তার পরিচয় উল্লেখ করে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, আর রহমান ওয়ালা আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপর আছেন, তিনি বলে দিয়েছেন। একটি দুটি নয়, অসংখ্য আয়াতের মধ্যে কোরআনে কারীমের তালাশ করলে আপনি 70টি আয়াত পাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে, যে তিনি কোথায় রয়েছেন। সুতরাং এখানে হাইয়ান ইবনে বায়্যান অমুকে কি বক্তব্য দিয়েছে, অমুকে কি বক্তব্য দিয়েছে, এগুলো কিছুই আলোচনা করার দরকার নেই, এখানে কোনো ব্যাখ্যা করার দরকার নেই। তাই ইযা যাহারাদ দলিল, যখন দলিল এসে যাবে তখন কিন্তু ওয়াজিব হয়ে যাবে আপনাকে হক কবুল করা। এখানে দুটি মাসআলা আলোচনা করব। একটি বিষয় হচ্ছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি আমার জীবনে যত ব্যক্তির সাথে শরীয়তের মাসআলা নিয়ে আলোচনা করেছি, তার কাছে যদি ইলম থাকে, ইলম থাকার কারণে আমি দেখেছি সে হককে কবুল করে নিয়েছে এবং আমি জয়লাভ করেছি। আর যত ব্যক্তিকে সাথে শরীয়তের বিষয় নিয়ে আলোচনা করেছি অথচ তার কাছে কোনো ইলম নাই, আমি তার সাথে পরাজিত হয়েছি, সে কথা মেনে নিলে হক কবুল করে নেয়। হক কবুল করে নিতে হলে আপনার কাছে আলো থাকতে হবে, আপনি দেখতে হবে যে হ্যাঁ এটা সত্য, বুঝতে পেরেছেন কিনা। অন্ধকার যদি থেকে যায় আপনার সামনে, তাহলে আপনি হক দেখবেন না।
এ কথা সত্য, আপনার চোখ আছে, শুধু চোখ দিয়ে দেখা যায় না, আপনি এটা তো বুঝেন, এটা তো আধুনিক বিজ্ঞানের প্রমাণ করেছে। শুধু চোখ দিয়ে দেখা যায় না, চোখের সামনে যদি অন্ধকার নিয়ে আসা হয় তাহলে চোখ দেখবে কিনা? দেখবেন। চোখের সাথে আলো দিতে হবে, বুঝতে পেরেছেন? চোখের সাথে আলো দিলে তারপরে চোখ দেখে, অন্যথায় চোখ দেখে না। আপনার কাছে চোখ আছে ঠিক আছে, কিন্তু বাট আলোটা নেই। এই আলোটা আপনার কাছ থেকে যদি সরিয়ে নেওয়া হয় থাকে তাহলে আপনি দেখতে পাবেন। এইটা হচ্ছে আলো আপনার। তাহলে আপনি হক যেটা সেটাকে সাইন করতে পারবেন, সেখানে আপনি হকটাকে নির্দিষ্ট করতে পারবেন, হকটাকে খুঁজে পাবেন। এখানেই সমস্যা, সেটা হলো এই, কোন জাহেল ব্যক্তি যখন আপনার সাথে কোনো বিষয় নিয়ে বিতর্ক করার জন্য আসে, তখন আপনি তার সাথে ফালতু বিতর্ক করে আমাদের সাথে আসে বিতর্ক করার জন্য। আমাদের ভাইজান, আপনি কি আসলে মানে জানার জন্য বিতর্ক করতেছেন না আমি বিতর্কের জন্য বিতর্ক করতেছেন? ফালতু বিতর্কের জন্য বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহাক, যে ব্যক্তি বিতর্ককে এড়িয়ে চলল, ছেড়ে দিল, ওয়া হুয়া মুহাক, এই অবস্থায় যে সে বিতর্ক করার মতো হক তার আছে, রাইট আছে, মানে হকের উপর প্রতিষ্ঠিত বিতর্ক করতে পারে। যদি এই অবস্থায় কোনো ব্যক্তি তার এই বিতর্ককে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা দামিনুল লাহু বাইতান ফিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে একটা ঘরের দামিন হলাম। বুঝতে পেরেছেন কিনা? কোনো দরকার নেই ফালতু লোকের সাথে মানে বিতর্ক করার জন্য। আমাদের একদল লোক আছে বলে, আসেন বহসের ঘোষণা দিলাম সেদিন, কালকে শুক্রবার না, কালকে তো এক বইয়ের মধ্যে দেখলাম যে বইয়ের লেখক রহমতুল্লাহ আলাইহি হিদায়াত করেন, প্রথম লাইনটা অশুদ্ধ। আলেক্সা, আমার এই বইয়ের মধ্যে যদি কেউ একটা শব্দ ভুল ধরে দিতে পারেন তার জন্য 30 লক্ষ টাকা পুরস্কার রয়েছে। ভূমিকার মধ্যে লিখে দিয়েছে। কত এক্সট্রিম এবং কত ভুল চিন্তার অধিকারী, কত এক্সট্রিম ভুল চিন্তার অধিকারী। আমি বই পড়ার মতো আমার সময় হয় নাই, আমি শুধু উল্টায় প্রথম পেজে দেখলাম যে প্রথম পেজে যে তথ্য দিয়েছে এটা ভুল। কেন আমরা মানে এত নিজেকে মানে মানে মনে হয় যেন একেবারে ধোয়া তুলসী পাতা হিন্দুদের আকীদার মতো? এর কারণটা কি? আমরা মূলত এই পর্যায়ের মানে চিন্তা করবেন না, বহসের কোন দরকার নেই। আপনি আপনার দিন নিয়ে থাকেন, আপনার দিনের উপর আমার কোনো কথা নেই। আমার দিন হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে রেখে গেছেন সেটি। আপনি এবার আপনার দিন কি আমি তো জানি না, সুতরাং আপনি আপনার দিন নিয়ে থাকেন, কোনো অসুবিধা নেই। আপনার সাথে তো বিতর্কে আমি যাবো কি জন্য? বিতর্কের প্রয়োজন নেই। কিন্তু যদি ইলম অনুযায়ী আলোচনা করেন, ইলমি মানহাজে আসেন, কোরআন এবং হাদিস অনুযায়ী আসেন, তাহলে আপনি ইলমি বক্তব্য হলে আপনার সাথে কথা বলা যায়। আসেন ইলম অনুযায়ী। এখানে দলিল যখন জাহির হয়ে যাবে তখন সেখানে ফিরে আসতো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, তাই যাদের সাথে আমি মুনাজারা করেছি, আলোচনা করেছি, শরীয়তের বিধান নিয়ে বক্তব্য দিয়েছি, এরা সবাই আমার সাথে যখন মুনাজারা করেছে তখন তারা হকের দিকে ফিরে আসছে। 2 নম্বর মাসআলা, এটি ফতোয়া শামীর মধ্যে রয়েছে। ইবনে আবেদিন আশ-শামী রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। সেটি হলো এই, কোন আলেম ব্যক্তি অথবা কোন ব্যক্তি যদি কোনো মাসআলার মধ্যে পড়ালেখা করার পরে তার কাছে কোনো বিষয় স্পষ্ট হয়, যেমন আপনি একটা মাসআলা নিয়ে পড়লেন, পড়ার পরে আপনার কাছে স্পষ্ট হয়েছে যে এই মাসআলাটার মধ্যে আসলে মানে এই বক্তব্য শুদ্ধ নয়, এটা শুদ্ধ, তাহলে শরীয়তের বিধান হচ্ছে তার কাছে যেটা শুদ্ধ মনে হয়েছে সে সেটাকে অনুসরণ করবে। সে কোনো ব্যক্তির বক্তব্যকে সেখানে অনুসরণ করা তার জন্য জায়েজ নেই। বুঝতে পেরেছি কিনা? কিন্তু আপনি নিজেই পড়াশোনা করছেন, পড়াশোনা করার পর আপনার কাছে স্পষ্ট হয়েছে, আপনি সেটা চেষ্টা করে জানতে পেরেছেন। এটা হলো ইজা যাহারাল হক, যখন হক আপনার কাছে স্পষ্ট হবে দলিলের ভিত্তিতে, তবে সেটা দলিল ভিত্তিতে হতে হবে। কারণ আপনি আপনার প্রবৃত্তি অনুযায়ী মানে মনে করলেন যে না, বলে আমার কাছে দলিল ভিত্তিতে প্রমাণিত হয়েছে পীর সাহেবকে চিন্তা করা জায়েজ, তাহলে আপনার এই দলিল ইসলামে গ্রহণযোগ্য নয়। যেহেতু ইসলাম তার মূলনীতিতে শিরককে কি করে দিয়েছে, হ্যাঁ, ইসলামের মূলনীতিতে শিরককে হারাম করে দেওয়া হয়েছে, এবং শিরক সবচেয়ে বড় আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুতরাং এই মূলনীতি আপনার এখানে কি হবে না, আপনার ইজতিহাদের কোনো দরকার নেই, ইজতিহাদ করার কোনো দরকার নেই, মানে ইজতিহাদ আপনার পণ্ড ইজতিহাদ। তাই যখন আপনার কাছে হক প্রমাণিত হবে তখন আপনি হকের অনুসরণ করবেন। এখানে মাযহাবের অনুসরণের বিষয়টি আর
অবশিষ্ট থাকবে না। কারণ হলো, তাহলে আপনি মাযহাবের অনুসরণ করলেন, অথচ আপনার কাছে হক হচ্ছে একটি, আর মাযহাবের অনুসরণ করলেন আপনি মানে বাতিলের অনুসরণ করলেন। বুঝতে পেরেছেন কিনা? এটা কিন্তু ইবনে আবেদিন হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমামদের মধ্যে পরবর্তী সময় একজন ফতোয়া শামিল লিখেও তিনি বলেছেন। বুঝতে পেরেছেন? সুতরাং এদেরকে জানতে হবে যে কোন মাসআলার মধ্যে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনার কাছে দলিলের ভিত্তিতে প্রমাণিত হয় যে এটা হক, তাহলে আপনি সেই হকটাকে অনুসরণ করার জন্য চেষ্টা করবেন এবং সেদিকে ফিরে আসবেন। এখানে এই মূলনীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। সেই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই, ইজা যাহারাদ দলিল, দলিল যদি আপনার কাছে স্পষ্ট হয়, কিন্তু যদি শরীয়তের কোন দলিলের বিষয়ে আপনার কাছে কনফিউশন থেকে যায়, সন্দেহ থেকে যায়, এখানে দলিল যদি স্পষ্ট হয় তাহলে আপনি দলিলের দিকে ফিরে আসবেন, ঠিক আছে কিনা? কিন্তু কোন বিষয়ে আপনার কাছে কনফিউশন থেকে গিয়েছে, আপনি দলিলের ব্যাপারেও সন্দিহান, এটা হতেই পারে। যেমন দলিলের ব্যাপারে সন্দিহান, একদল মনে করে থাকেন যে নিজের সালাত 6 তাকবীরে হবে, এই মর্মে আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ আলাইহি শরীহ মাআনিল আসারের মধ্যে শরীহ মুশকিল আসারের মধ্যে সংকলন করেছেন হাদিস, এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে সহিহ বলেছেন। আবার সহিহ বুখারী এবং মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন 12 তাকবীরের মাধ্যমে, সহিহ সনদে বর্ণিত হয়েছে। এখন দলিলের ব্যাপারে কনফিউশন রয়ে গিয়েছে, তার কাছে লাম ইয়াযহার লাহু দলিল, দলিলটা তার কাছে স্পষ্ট হয় নাই। এটা হতে পারে কোন মুজতাহিদের হতে পারে, কোন একজন সাধারণ ব্যক্তিরও হতে পারে। বুঝতে পেরেছেন কিনা? এটা কনফিউশনটা হতে পারে। এই ধরনের কনফিউশন যদি তার এসে যায়, তখন সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি আমল করে আসছেন সেটার উপর চলে যাবে, যেহেতু এখানে একটা মূলনীতি দেওয়া আছে। বুঝতে পেরেছেন কিনা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবীরা প্রতিষ্ঠিত আছি, এটাই হচ্ছে হক। সাহাবীদের আমলটা কি ছিল, সাহাবীরা কোন ধরনের আমল করেছেন, সেটার উপরে চলে যাবে। কিছু লোক ইখতিলাফ করেছে, আরেকটি মাসআলা আলোচনা করলাম, সেটা হলো এই উট এবং গরু ওই সেগুলোর মধ্যে ভাগে যে কোরবানি করা হয়, অংশী মানে শরীকে যে কোরবানি করা হয় তাকে, এই শরীকে 7 শরীকে কোরবানি করা জায়েজ হবে কি হবে না, ইখতিলাফ করেছি। অবশ্যই ইখতিলাফটা খুবই সাদ, মানে খুব মানে মুতাকাদ্দিমিন আলেমদের মধ্যে এই ধরনের কোনো ইখতিলাফ হয়নি। মুতাআখিরিনদের মধ্যে কিছু সংখ্যক লোক নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা প্রকাশ করার জন্য ইখতিলাফ বের করেছে, ফালতু ইখতিলাফ। মুতাকাদ্দিমিনদের মধ্যে শুধুমাত্র একজন আলেম উল্লেখ করেছেন আমার জানা আছে, আর মুতাআখিরিনদের মধ্যে মানে পরবর্তী সময়ে এই লোকরা এই ইখতিলাফ নিয়ে এসেছে। যাই হোক, মানে অংশীদারের সাথে কোরবান করা, শরীকে কোরবানি করার মাসআলা। এখন এই ইখতিলাফ যদি হয়, দলিল যদি তার কাছে স্পষ্ট থাকে, তাহলে সহজ পদ্ধতি রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি করেছেন সেটা খুঁজে নেওয়া, সাহাবীদের আমল খুঁজে নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমল কি ছিল সেটা খুঁজে নেওয়া। যদি আমল খুঁজে নিত তাহলে তাদের কাছে স্পষ্ট হয়ে যেত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে, তারা শরীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কোরবানি করেছে, সাব্যস্ত হয়েছে। সুতরাং আর এখানে মানে ইখতিলাফ থাকতো না। তাই যদি কোনো কারণে মুজতাহিদের কাছে কোনো মুজতাহিদ কোন দলিলের ব্যাপারে কনফিউজড হয়ে যান, তাহলে কিন্তু তার কাছে একটা মূলনীতি রয়েছে ইসলামী শরিয়ার। সেই মূলনীতি হচ্ছে হক লাভ করার জন্য, হকে পৌঁছার জন্য তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কর্ম বা সাহাবীদের কাজ যেটা রয়েছে সেটাকে যদি অনুসরণ করতে পারে, তাহলে কিন্তু সে হকে বসতে পারবে, সেটা সে জানতে পারবে। অন্যথায় দলিলের উপর মানে কনফিউজ থেকে কিন্তু কোনো আমল করা যাবে না। কেন আমল করা যাবে না? কারণ আপনি তাহলে আপনার আমলের মধ্যে আপনি সন্দিহান থেকে যাবেন। আপনার কাছে দলিল অস্পষ্ট, আর আপনি বলতেছেন যে এটা হক হইতেও পারে, নাও হইতে পারে, বাতিল। তাহলে আপনার এই আমলটা আপনার কনফিউজড আমল। আপনি কনফিউজ যে আমল করতেছেন এটা আল্লাহ এবং তার রাসূলের কাছে গ্রহণযোগ্য, যেহেতু আপনি আসলে জানেন না যে আপনি কি হক আমল করতেছেন না বাতিল আমল করতেছেন।
আপনার সালাত হচ্ছে না, সালাত হচ্ছে না, এই ধরনের কনফিউশনে থাকার কোনো সুযোগ নেই। যেহেতু আপনি দলিলের উপর নির্ভর করলে হয়তো দলিলের উপর নির্ভর করবেন যদি সহি দলিল পাওয়া যায়, আর যদি কনফিউশন হন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে এর সমাধান কি আছে সেটা মেনে নিতে পারেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কাছের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন সুন্নাহ, যেহেতু হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে, সেটাকে আপনি গ্রহণ করতে পারবেন। এই মূলনীতির মধ্যে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই ক্ষেত্রে কোনো মুজতাহিদের জন্য জায়েজ নেই, অথবা কোনো ফাকিহের জন্য জায়েজ নেই, অথবা কোনো ব্যক্তির জন্য যিনি কোনো মাসআলা নিয়ে গবেষণা করছেন তার জন্য জায়েজ নেই যে সে হক মেনে নেওয়ার পর সেটাকে অস্বীকার করবে, মানে হক জাহির হওয়ার পর, দলিল জাহির হওয়ার পর সেটাকে অস্বীকার করবে, এটা তার জন্য জায়েজ নেই। কারণ দলিল আপনার কাছে জাহির হওয়ার পরে যদি আপনি দলিল অস্বীকার করেন তাহলে আপনি সত্যিকার অর্থে হকটাকে অস্বীকার করলেন, সত্যিকার অর্থে হকটাকে অস্বীকার করলেন। তবে বিভ্রান্তি থাকলে এটা দলিল অস্বীকার করার হুকুমের মধ্যে আসবে না। কারণ এক ভাই এসে আমাকে বলেছে ভাই, এক লোকের সাথে আমার একটা ইখতিলাফ হয়েছে। কি ইখতিলাফটা হয়েছে? বলে সে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আর আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, যেহেতু কোরআনের মধ্যে স্পষ্ট কল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি তাকে এই আয়াত দিলাম, এখন সে বলে না আমি এটা ঠিক না, এটা আমি মানি না, এটা শুদ্ধ না। এখন সে ব্যক্তি কাফের হবে কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ, অস্বীকার করছে। এই লোক আসে আমাকে বললো যে সাইফুল্লাহ ভাই এটা কোরআন আয়াতকে অস্বীকার করছে, সেটা কাফের হয়ে যাবে। আপনি কোরআন আয়াতকে অস্বীকার করেন, বুঝতে হবে আপনার, সে আপনার বক্তব্যকে অস্বীকার করেছে, সে কোরআনের আয়াতের অর্থ মনে করতেছে না, তার ভুল তো এখানেই, কোরআনে সে বুঝে নেই, কিন্তু সে কোরআন আয়াতকে অস্বীকার করে নাই, আপনার বক্তব্যকে অস্বীকার করেছে। বুঝতে পেরেছেন কিনা? এখানে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্য মানে আমরা তো খুব তাড়াতাড়ি মানুষ থেকে মানে আজকে একজন ফতোয়া দিয়েছে যে মানে এক ইমাম সাহেব অল্পই মানে এখানে ঢুকার একটু আগে টেলিফোন করতেছে, যে বুঝে না কাফের বানায় ফেলতেছে, একজনকে কাফের বানায় জাহান্নামে একবার ঢুকাই দিচ্ছে, মানে গেট পর্যন্ত নিয়ে গিয়েছিল। সেটা আমাকে টেলিফোন করে, আমি বলে থামেন এত তাড়াতাড়ি করেন না, আমাকে অস্বীকার করছে, আমার বক্তব্যকে অস্বীকার করছে, যেহেতু আমার আকীদার সাথে তার আকীদার দ্বন্দ্ব আছে, এই জন্য বলছে তোমার কথা আমি মানি না। বুঝতে পেরেছে কিনা? কোরআনকে সে অস্বীকার করে নাই। যদি সে কথা বলে যে আমি কোরআন এই আয়াত স্বীকার করলাম, তাহলে সে কাফের হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু আমার বক্তব্য অস্বীকার করলে তাহলে তার মানে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ভুল। বুঝতে পেরেছেন কিনা? তার সাথে আমার বুঝের মধ্যে ভুল, তার কথার বক্তব্যটা ভুল, কোনো সন্দেহ নেই, তার এই আকীদাটুকু ভুল, কোনো সন্দেহ নেই, কিন্তু তার এই অস্বীকার করাটা মূলত কোরআনে আয়াতকে অস্বীকার করা নয়। বুঝতে পেরেছেন কিনা? এখানে এই কথাটি স্পষ্ট, সেটা হলো কোন ব্যক্তি যদি দলিল এর ব্যাপারে তার কাছে কনফিউশন থেকে যায়, কনফিউশন থাকার কারণে সে ব্যক্তি যদি কোন দলিলকে বলে যে না এই দলিল আমার কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে সে দলিলকে অস্বীকার করলো না, সে কাফের হবে না। কথাটা বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, সে দলিলকে অস্বীকার করে, সে কাফের হবে না, কারণ তার এই কনফিউশনটা তৈরি হয়েছে মূলত তার ওই বিভ্রান্ত যে ইজতিহাদ আছে, ওই ইজতিহাদের কারণে। বুঝতে পেরেছেন কিনা? ফলে কিন্তু এটা কুফরি নয়, কিন্তু এই কাজটুকু কোন সন্দেহ নেই এটা বিভ্রান্তি, এটা ভুল, এটা ভুল, কিন্তু এই কাজে কখনো কখনো কুফরি হতে পারে। কুফরি কখন হবে? সরাসরি সে যদি বলে যে না আমি আল্লাহ রাসূলের এই হাদিসই মানি না, তাহলে কিন্তু এটা কুফরি। বুঝতে পেরেছি কিনা? না এটা হাদিস ঠিক আছে, কিন্তু যদি সে হাদিস স্বীকার না করে বলে না এই হাদিস শুদ্ধ নয়, তাহলে কিন্তু আরেক কথা। কিন্তু যদি বলে যে না এটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু রাসূল এই হাদিসই আমি মানি না, তাহলে কিন্তু তার এই কাজটা কুফরি হবে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য দলিলের ব্যাপারে যখন কনফিউশন থেকে যায়, তখন যদি কেউ দলিলের ক্ষেত্রে ওই দলিলটা গ্রহণ না করে, তাহলে কিন্তু তাকে কুফরি বলার সুযোগ নেই। কিন্তু যদি দলিল স্পষ্ট হয়ে যাওয়ার পর সে দলিলও মেনে নিয়েছে কিন্তু সেটাকে অস্বীকার করেছে, তাহলে তার এই কাজটুকু কিন্তু শুদ্ধও নয় এবং এটা কুফরি হবে, যেহেতু সে দলিল স্বীকার করে যে এটা দলিল ঠিক আছে, শুদ্ধ, সবকিছু ঠিক আছে, হাদিসও সহিহ ঠিক আছে, তো মানেন না কেন? একদল আমাদের দেশে আছে না, বলে বুখারী হাদিস সবগুলো সহিহ ঠিক আছে, কিন্তু আমরা বুখারী হাদিস মানি না।
বরং ওই মুফতি সাহেবের কথা, যে মুফতি সাহেবের কথা বললাম, ওই মুফতি সাহেব কালকে বলতেছে যে ইমাম বুখারী তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মৃত্যুর 54 বছর পর বুখারী শরীফ লিখেছে। সুতরাং প্রশ্নই আসে না যে বুখারীর হাদিস আমরা গ্রহণ করি, কারণ আবু হানিফা তো রহমতুল্লাহ আলাইহি তিনি তো 54 বছর অগ্রিম অ্যাডভান্স হয়ে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো আবু জাহাল ছিল, এখন আবু জাহালের কথাকে আমরা গ্রহণ করবো নাকি? আপনারা কি মনে করেন? প্রশ্ন। ফালতু যুক্তি দিচ্ছেন কেন আপনি? আবু হানিফা রহমতুল্লাহ আগে আলেম ছিল না, মুজতাহিদ ছিল না? এই সমস্ত ফালতু যুক্তি দিয়ে আপনি 54 বছর বেশি হলেই যে তার কথা গ্রহণ করা হবে? সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইসলামের যত মুসলিম উম্মাহ সবাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফকে একটি নির্ভরযোগ্য কিতাব এবং সহিহ কিতাব হিসেবে গ্রহণ করেছেন। এর মধ্যে দ্বিমত পোষণ করেছে শুধুমাত্র একটা ফেরকা, ইসলামের নামে বিভ্রান্ত ফেরকা শিয়ারা দ্বিমত পোষণ করেছে, আর বাকি সবাই একমত পোষণ করেছে এই হাদিস গ্রহণ করার ব্যাপারে। অথচ আপনি এসে বলতেছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 44 বছর পরে আসছে, এখন তার বক্তব্য কেন নিব? 44 বছর পরের ব্যক্তির বক্তব্য ফালতু কথা বলছেন। হাদিস সংকলন করেছেন, হাদিসে খেদমত করেছেন, 44 বছর পরে হোক, আরো 200 বছর পরে হোক, অসুবিধা কিসের? কোন অসুবিধা আছে? হাদিস সংকলন করেছেন, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো গ্রহণ করতে অসুবিধা কোথায়? এখানে আমাদের বড় বিভ্রান্তি, সেটা হলো এই আমরা স্থূল বিবেক দিয়ে সবগুলো চিন্তা করতেছি। ফলে আমরা মনে করতেছি যে আগে আসছেন এই জন্য তিনি এইভাবে আজম হয়ে গিয়েছেন। ব্যাপারটা এমন, আগে আসলে আগে পাবেন, এখানে এই সিস্টেমে চলতেছে না। এর আগে আরো অনেকে গিয়েছে, জাহান্নামেও চলে গিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, জান্নাত যেতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছে, জান্নাতে গিয়ে জাহান্নামে গিয়েছে, এরকম আছে কিনা? কাছের মানুষ আবু তালেব জাহান্নামে গিয়েছে, আব্দুল উজ্জা, আবু লাহাব কাছের মানুষ, আপন চাচা জাহান্নামে গিয়েছে। সুতরাং আপনি কি বলতেছেন? এটা কোনো দলিল হতে পারে না। দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে গেছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, সেটা হচ্ছে দলিল। এখানে সবচেয়ে বড় বিভ্রান্তি যে আমরা উল্টাপাল্টা করে ফেলেছি। গোল পাখে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এগুলো শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। যেগুলো উত্তর দেওয়াও একজন লোকের জন্য কঠিন বিষয় হয়ে গেছে। মানুষ কিন্তু এত বিভ্রান্তি তৈরি করতেছে বিভিন্ন ধরনের ক্যাসেট দিয়ে, ইত্যাদি দিয়ে সমাজের মধ্যে। এই জন্য আমি আপনাদেরকে প্রথম দৃষ্টি আকর্ষণ করেছি, হেদায়েতের বিষয়টি কিন্তু হেদায়েতের উপর টিকে থাকা আরো কঠিন। বরং দঈফ হাদিসের মধ্যে, মিশকাতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে হাতের উপর জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত হাতের উপর অঙ্গার রাখা ঠিক যত কঠিন, হকের উপর টিকে থাকা এই সময় মূলত এর চেয়ে বেশি কঠিন হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে, আর তাই হতে যাচ্ছে। তো আজকে 5 নম্বর যে মূলনীতি, এই মূলনীতির উপর কিছু কথা আলোচনা করলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সের মধ্যে আমরা আরো 5 নম্বর মূলনীতির আরো কিছু কথা রয়েছে, সে কথাগুলো আলোচনা করব। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন আছে কি না? প্রশ্ন তো না দিলেই হয়। স্বামী যদি রাগান্বিত হয় স্ত্রীকে এক মজলিসে 3 তালাক দেয়, তাহলে ওই স্ত্রী কি হারাম হয়ে যাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে বলেছেন যে লা তালাকা ওয়া লা আতাকা ফি ইগলাক, রাগের মধ্যে কোন তালাক এবং কোন গোলাম আজাদ এটি কার্যকর হয় না, প্রযোজ্য হয় না। সুতরাং কোন ব্যক্তি যদি রাগ করে তালাক দিয়ে থাকে, তাহলে তার তালাক মূলত এটা প্রযোজ্য হবে না, তালাকটা ওয়াকে হবে না, তালাক পতিত হবে না, শুদ্ধ নয়, তালাক হয়নি, তালাক হবে না। হ্যাঁ, যদি সে তালাক দিতে চায়, তাহলে যখন রাগ কমে যাবে তখন ধীরস্থির ভাবে, সুন্দরভাবে, ভালো করে তালাক দিয়ে দিবে, অসুবিধা নেই। কিন্তু রাগের মাথায় রাগ করে, চরম রাগ করে যদি কেউ তালাক দিয়ে থাকে, তার তালাকটুকু গ্রহণযোগ্য নয়। এই মাসালা যখন আমি ওদিকে সিরাজনগর না কোন নগর, সেখানে আমি যখন এই মাসালা দিলাম, তখন এক আলেম দাঁড়িয়ে গেল আলেমদের প্রোগ্রামের মধ্যে। তখন বললো যে ভাই আমার কথা আছে, বলেন, কথা থাকলে বলেন, কোনো অসুবিধা নেই। আপনি কি তালাক দিয়েছেন কিনা? বলছেন না, তা দিনে। বলেন, আপনি যেভাবে রাগ হচ্ছেন সেভাবে তো মনে হচ্ছে তালাক দিয়েছেন, এই জন্য বলছি আর কি। দেখ, বলে যে আচ্ছা, রাগ করে যদি কেউ ঘরের মধ্যে আগুন লাগাই দেয়, তাহলে ঘর চলে যাবে কিনা?
আমি বললাম যে শুনেন, আগুন জ্বালাই দিয়ে আর তালাক এক কথা নয়, কথা আর কাজ দুটা ভিন্ন জিনিস। কথার বিধান আর কাজের বিধান এক নয়। কোন ব্যক্তিকে হত্যা করা আর আমি তোমাকে হত্যা করব এ কথা বলা এক জিনিস কিনা, এক কথা নয়। এবার আপনি হত্যা করলেন, সেটা ক্রাইম, এটা জুডিশিয়াল একটা কঠিন অবস্থা। আপনার এর জন্য মানে আপনাকে অবশ্যই এর জন্য মানে শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু আপনি তাকে বলে আমি তোমাকে হত্যা করব, এটা কিন্তু এটা অন্য পর্যায়ের, এটা এই পর্যায়ের নয়। বক্তব্য আর কাজ দুইটা ইসলামে একই মাপকাঠি নয়। আপনার কেয়াসটা ভুল হয়েছে এই জায়গায়, বুঝতে পেরেছেন কিনা? কেয়াসটা কোথায় ভুল হয়েছে? যেহেতু বক্তব্য রাগের মাথায় যখন আসবে তখন এটা বক্তব্য হয় না, শরীয়ত এটাকে বক্তব্য হিসেবে গ্রহণ করেনি। এই জন্য রাগান্বিত হয়ে গেলে কোন ব্যক্তি কোন বক্তব্য দিলে সেটা ওই ব্যক্তির বক্তব্যের মতো, মানে যেমন পাগলের বক্তব্য, শরীয়তের মধ্যে এর কোনো ধর্তব্য নেই, তার এই কাজটুকু গ্রহণযোগ্য হবে না। নাকি তাকে ফিরিয়ে আনা যাবে, কথা বলে দিস, ফিরিয়ে আনার জন্য চিন্তা করেন, তালাক দিচ্ছেন চলে যান। আমাদের লোকেরা কি তালাক দিয়ে এরপরে আমার কাছে আসে কি জন্য? এত প্রতিদিন মানে মানুষের বিরক্ত, আর বাসায় এসে বসে রয়েছে 2-3 জন, আমি তালাক দিয়েছেন দৌড়াই দিন, আপনি আবার ফিরে আসছেন কি জন্য এখানে? আগে তালাক দেন কি জন্য সেটা আমি জানতে চাই। আর কোন শব্দ পান না, আপনি খালি তালাক তালাক করতেছেন, কারণটা কি? আবার এরপরে কয়দিন পরে এসে মানে হুজুর কিভাবে কি হয়েছে একটু, এটা কেন দিয়েছেন, যান তালাক দিয়েছেন দৌড়াই দেন, এখন আমার কাছে আসে কি জন্য? আমাদের সমস্যা হচ্ছে যে মানে এটা একটা খেল তামাশার মতো গ্রহণ করেছে। শরীয়তের বিধান সম্পর্কে বুঝে না, তালাক সম্পর্কে বুঝে না, এটা খেল তামাশার মতো পেয়েছে, বুঝলে না? খেল তামাশা করতেছে আর কি। গলত। আর অন্য কিছু বলতে পারেন না, তালাক বলেন কেন? মুখের মধ্যে তালাক আসে কি জন্য? এটা গলত। কিন্তু আর কোনো কিছু পায় না, শেষ মানে কথা শুরু করলে তালাক দিয়ে শুরু করে, এগুলো গলত। কিন্তু যে সমস্ত ইমাম তাবিজের 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 ও ব্যবসা করে, তাদের পিছিয়ে নামাজ হবে, তাবিজের ব্যবসা না করলে আর কিছু ব্যবসা করবে? এবার টাকা দিবে কোথেকে? পুঁজি আছে নাকি তার কাছে ব্যবসা করা? এটা তো পুঁজি ছাড়া ব্যবসা, বেচারা ব্যবসাটা পুঁজি ছাড়া। বুঝতে পেরেছেন কিনা? আমার মানে কাছাকাছি একজন আছে, তো ভাই আপনার জন্য তো আমরা তাবিজ দিতে পারি না, কারণ যদি তাবিজ দিতাম তাহলে আমার মাসে 10 লক্ষ টাকা ইনকাম, আপনি আমার এই 10 লক্ষ টাকা নষ্ট করে দিলেন, কারণ আমি কি করতে পারি? তাবিজ দিতে পারি না, 10 লক্ষ টাকা ইনকাম হবে। বুঝতে পেরেছেন কিনা? এটা আপনার কাছে আসলে তখন আপনিও বুঝলেন, বলে ঠিক আছে আমি পরে তওবা করে নিব, এখন তাবিজ গুলো দিয়ে দিই তাড়াতাড়ি করে। এটা ইনকাম, ব্যবসা। এই লোকেরা আপনি পুঁজি দিয়ে ব্যবসা করাতে বুঝি নাই তো, বুঝি ছাড়া একটা ব্যবসা আবিষ্কার করে দিয়েছে। এটা একেবারে শিরকি কাজ। এই শিরকের কারণে সে ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তার পিছনে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। শিয়ারা কি মুসলিম না, তাদের কাফের বলা যাবে? শিয়ারা মুসলিম নয়, তারা কাফের। শিয়াদের সাথে ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। ইমাম মাহদী পৃথিবীতে আসার আলামত বা নিদর্শনগুলি কি কি? অনেকগুলো নিদর্শন রয়েছে। আশরাতুস সাআহ, কিয়ামতের আলামতগুলো দেখে নেবেন, কিয়ামতের আলামতগুলো দেখে নেবেন, এবং সেটি অনেক পরবর্তী সময়ের বিষয়। এটা নিয়ে আপনাদের তো গবেষণা করার দরকার নেই। দেখা যায় যে মনে হয় যেন অনেকে অপেক্ষা করে আছে ইমাম মাহদী কোথায় আসবে। আবার মাঝে মধ্যে জিজ্ঞেস করে সাইফুল্লাহ ভাই আসছে কিনা। আমার এই সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলামত বলেছেন কিয়ামতের, বুঝতে পেরেছেন? এর জন্য অপেক্ষা করতে আমাদেরকে বলে নাই, উম্মতকে সতর্ক হতে এটা বলেছেন, বুঝতে পেরেছেন? আর আপনি এর জন্য অপেক্ষা করে বসে থাকার দরকার নেই, এগুলো ফালতু চিন্তা মাথার মধ্যে। আসুন, আসলে তারপরে আপনি দেখবেন যে আপনিও জানতে পারবেন ইমাম মাহদী আসছে, সবাই বলবে ইমাম মাহদী আসছে। কিন্তু মাহদী নামে যে সমস্ত দাজ্জালরা দাবি করতেছে এগুলো ফালতু কথা, এগুলো ফালতু। একজন বেরিয়েছে জামানার ইমাম, না জামানার ইমাম নাম বেরো, ফালতু এগুলো শয়তানের ওয়াসওয়াসা, আর কিছুই না। ইসলামের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। নিদর্শন দেখা যাচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে এই নিদর্শন একেবারে স্পষ্ট। এটা মানে কিয়ামতের আগের ঘটনা, এটা এখনকার সময় না। জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন মৃত ব্যক্তির কবরে ফুল অর্পণ করছে, এই জাতীয় কর্মকাণ্ড পূজা, তা কি করে প্রমাণ করবো? এটা পূজা ছাড়া আবার কি মানে পূজার জন্য আবার প্রমাণ লাগে নাকি? আপনি হিন্দুদের বাড়িতে গিয়ে দেখেন সকালবেলায় ফুল এনে কবরের মধ্যে দিচ্ছে, এবং এটাই তাদের কাছে পূজা। আর এইটা একই পূজা, তাহলে দুটার মধ্যে পার্থক্য কোথায়? এটি যে পূজা, কোনো সন্দেহ নেই, এটা একটি ধর্মীয় পূজা,
এবং ফুল দেওয়ার মাধ্যমে হিন্দু ধর্মে পূজা করা হয় থাকে, এটা মানে প্রমাণ করার দরকার। এটা হলো দিন। এখন যে দিন উঠছে, প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে সূর্য। বুঝতে পেরেছেন কিনা? এটা যে পূজা, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ফুল। ফুল দিচ্ছেন কি জন্য? এবার ফুলটা কি করবে? ফুল কি করবে? সে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে। রাফিদের হাদিস আছে, কিন্তু সুন্নাহ হলো রাফিদের না করা, কারণ শেষ জীবনে এটা করছে। এই আলোকে বোধহয় জিজ্ঞেস করছেন আল্লাহ। কঠিন মাসালা করছেন তো আপনি। হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য আছে কি, এই ব্যাপারে পরিষ্কার ধারণা দিলে উপকৃত হব। হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য রয়েছে। হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সমর্থন, এটার যে বর্ণনা, এটাকে বলা হয় থাকে হাদিস। বুঝতে পেরেছেন? আর সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস এবং সহিহ হাদিসের মধ্যে কোথাও কোনো ধরনের কি নেই, বৈষম্য নেই, কোনো ধরনের গরমিল নেই। যদি কেউ বলে থাকেন তাহলে তিনি বুঝেন নাই, কোনো ধরনের গরমিল নেই। শুধু ওই মিথ্যা হাদিস যেগুলো আছে বানাওয়াট, সেগুলোর মধ্যে গরমিল থাকতে পারে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সাজদাতুশ শুকর জানাবেন। কি লিখছেন? সিজদাতুশ শুকর সম্পর্কে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার জন্য যে সিজদা দেওয়া হয় থাকে, এটা হলো সিজদাতুশ শুকর, এবং এটি সুন্নাহ। যদি কেউ কোনো নিয়ামতের কথা খবর পান, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তিনি আল্লাহ তাআলার সিজদা করতে পারেন, এবং এটি ইবাদত, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সূরা বাকারা ও সূরা ইয়াসিন দিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে কি? হ্যাঁ, পড়তে পারেন, অসুবিধা নেই। সূরা বাকারা, সূরা ইয়াসিন দিয়ে পড়তে পারেন যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। 7টি বিভিন্ন পরিবারের মানুষ মিলে যে একটি গরু কোরবানি দেয়, এটা কতটুকু ঠিক? হ্যাঁ, 4টি পরিবারের 7 জন লোক অংশগ্রহণ করতে পারে কোরবানির মধ্যে। এটি সম্পূর্ণ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ইসলামী ব্যাংকে টাকা রাখলে বা কোনো লেনদেন করলে কোন সমস্যা আছে কিনা? সমস্যা তো তাদের কাছে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করলাম। আমাকে জিজ্ঞেস করবেন এটা জায়েজ আছে কিনা, বুঝতে পেরেছি কিনা। সমস্যা তা না, আমি জানি না কি সমস্যা হবে না হবে, আমি জানি না। কিন্তু ইসলামী ব্যাংক তারা এই কথা দাবি করছে, ঘোষণা করছে যে তাদের লেনদেনগুলো সুদমুক্ত, এবং ব্যাংকিং সিস্টেমে তারা ক্লায়েন্ট থেকে সম্পূর্ণ সুদকে মুক্ত রাখতে পেরেছে। ক্লায়েন্ট থেকে সুদকে সম্পূর্ণ মুক্ত রাখতে পেরেছে। সুতরাং এতটুকু ফ্যাসিলিটি আপনি পাবেন, এবং এতটুকু ফ্যাসিলিটি গ্রহণ করা আপনার জন্য না জায়েজ নয়, জায়েজ গ্রহণ করতে পারেন। এটি এই যুগের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে ফতোয়া দিয়েছেন। সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে ফতোয়া দিয়েছেন। বাবা মা সম্মানিত, এখন প্রশ্ন হলো, বাবা মা যদি বোন ছেলে মেয়েকে সম্পত্তি, কোন ছেলে মেয়েকে সম্পত্তি বন্টনের সময় কম বেশি দিয়ে থাকে, সেক্ষেত্রে করণীয় কি? করণীয় আপনার কিছুই নেই, আপনার কিছুই নেই। কিন্তু তারা বড় ধরনের জুলুম করার কারণে কিয়ামতের দিন আপনার এই হকটুকু তাদের বুঝাই দিতে হবে। বুঝতে পেরেছেন কিনা? তারাই নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনছে। আপনার করণীয় নেই। যদি আপনি সম্ভব হয় তাদেরকে কারোর মাধ্যমে বুঝান যে আপনি এই অন্যায়টুকু করে যাবেন না, তাহলে আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে। একজন সন্তান হিসেবে তাকে এই বিষয়ে সতর্ক করা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু বাবার ঘাট ধরে, মানে এভাবে ধাক্কা দিয়ে বলে, এই বাবা কেন এই কাজ করেছো, এটা আপনার জন্য জায়েজ নেই। ইসলাম এই কাজে আপনাকে সুযোগ দেয়নি। যদি আপনাকে 1 টাকাও না দিয়ে যায়, আপনি এই তার সাথে দুর্ব্যবহার করা আপনার জন্য জায়েজ নেই, বুঝতে পেরেছি? কিন্তু এই কাজের জন্য সে কিয়ামতের দিন আটকা পড়ে যাবে। কিন্তু এটা জুলম, এই জুলম জায়েজ ইসলাম শরীয়তে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার প্রশ্ন হলো যে জন্মদিন পালন করা হারাম। এখন মানে আপনি নিজে ফতোয়া দিয়েছেন আর কি। এখন গিফটটা নেওয়াও কি হারাম? আপনার ফতোয়া অনুযায়ী হারাম হবে, সবটাই হারাম। আমি শুনেছি যে গিফট দিতে তার গুলো হবে, তবে যে নিবে সে যদি হাদিয়া নেয়ার পক্ষে। বুঝতে পেরেছি, আপনি আসলে ভালো বুদ্ধিজীবী দেখা যাচ্ছে। শয়তান যে বুদ্ধিজীবী ছিল এর চেয়েও ভালো, বুঝলেন না? গিফট নেওয়ার ব্যাপারে আপনি ফতোয়া নিয়ে আসছেন, অথচ গিফট দেওয়ার ব্যাপারে মানে আপনি হারাম বলতেছেন নাকি? গিফট নেওয়াটা আপনার জন্য বৈধ হবে না। এই জন্মদিন ইসলামী শরীয়তের মধ্যে একটা অপসংস্কৃতি, কুসংস্কৃতি। এই কাজ যাদের এই সংস্কৃতি সম্পর্কে যাদের জানা নেই, তারা যদি এই কাজ করে থাকেন, সত্যি বলছেন যে হারাম কাজ। সুতরাং এখানে এই হারাম কাজে শেয়ার না করাটাই হচ্ছে মুসলমানদের জন্য একটা অপরিহার্য বিধান। এখানে শেয়ার করবেন না, এখানে গিফট দেওয়াও ঠিক না, গিফট নেওয়াও ঠিক না, এখানে যাওয়াও ঠিক না। এগুলোর মধ্যে নিজেরা অংশগ্রহণ করবেন না মেহেরবানি করে, কারণ এভাবে আমরা আস্তে আস্তে শেষ পর্যন্ত কার জন্মদিন পালন করবেন।
এবং আমার মনে করেন 6 ছেলে মেয়ে, আর আমার নিজের জন্মদিন, আবার স্ত্রীর জন্মদিন, স্ত্রীর বাপের জন্মদিন ইত্যাদি, তাহলে তো আমার সারা জীবন জন্মদিনের মধ্যে থেকে যাবে, এই ক্লাস আর চলবে না, জন্মদিন পালন করবেন আপনি। এই পৃথিবীর মধ্যে মানে 200 কোটি লোক জন্ম, আপনার দিন তো হচ্ছে 365 দিন, আপনি 200 কোটি লোকের জন্মদিন পালন করবেন কিভাবে আপনি? ফালতু কথা। এই সমস্ত জিনিস মূলত এগুলো কোন সংস্কৃতি না, এগুলোর নামে মানুষদেরকে পাগল বানানো হচ্ছে, মানুষদেরকে বোকা বানানো হচ্ছে। এটাতে কোনো ধরনের কিছুই নেই, এটা কোনো আনুষ্ঠানিকতার বিষয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ তাআলা যদি হিদায়াত দেয়, আমাদেরকে বুঝ দেয়, যে আমরা এই সমস্ত শয়তান আমাদেরকে বললেন না, মানে এটাকে কে এত সুন্দর করে দিয়েছে, এত ডেকোরেটেড করছে, কে এত সাজিয়েছে এটাকে? শয়তান ছাড়া কেউ না, আমরা বাপ মা তো জন্মদিন করে না কোনদিন, আপনি কেন এখন করতেছেন? এটা এই জন্য করতেছেন যেহেতু শয়তান আপনার উপর এসে বলে না সহজভাবে আপনাকে এইভাবে করেছে। মূলত এটা ইসলামিক কালচারের পরিপন্থী। সর্বপ্রথম খ্রিস্টানরা যেটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে শুধুমাত্র খ্রিস্টানরা বড়দিন আবিষ্কার করেছে, যিশু খ্রিস্টের ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করা শুরু করেছে সর্বপ্রথম। তারপরে খ্রিস্টানদের এখান থেকে আবিষ্কার হলো 6টি জন্মদিন। এটা আবিষ্কার করলো ফাতিমি ওবাইদি যারা আছে তারা মিশরে। বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, ফাতেমার জন্মদিন, আলীর জন্মদিন, হাসানের জন্মদিন, হুসাইনের জন্মদিন, হাকিম আমিল্লার জন্মদিন, মোট 6টা জন্মদিন। এখান থেকে জন্মদিন শুরু হলো। মুসলমানরা সুন্নাহর অনুসারীরা আদৌ কোনো জন্মদিন পালন করতো না। তখন কোনো জন্মদিনের অনুষ্ঠানে কোথাও গিয়েছে এর কোনো দলিল ছিল না, তারা এটাকে ঘৃণা করত। আস্তে আস্তে করে মুসলমানদের মধ্যে ঢুকলো। এরপরে ইরাকে এসে 625 খ্রিস্টাব্দে হিজরি সনে 625 হিজরি সনে এবারে সুন্নিরাও মানে বললো যে ঠিক আছে, আমরা হাসান হুসাইনের জন্মদিন পালন না করি, রাসূলটা করতে অসুবিধা কোথায়? শয়তান এসে সুন্দর করে এই তোমরা মিয়া রাসূলকে ভালোবাসো না, রাসূলের ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে নাই, রাসূলের জন্মদিন পালন করো না মিয়া, অন্তরকে মিলাদুর রাসূল করো না। এবার আস্তে করে ঢুকে গেল মুসলমানরা, এবার এই মিলাদ এর মধ্যে অংশগ্রহণ। বুঝতে পেরেছি কিন্তু এবার শয়তান মুসলমানদেরকে তো মানে এই মিলাদ দিয়ে যথেষ্ট করতে পারলো না, এই মিলাদে যথেষ্ট হচ্ছে না। এখন আপনার বাপের মিলাদ, পুতের মিলাদ, ছেলের মিলাদ, নাতির মিলাদ, এই মিলাদ যখন শেষ করলো শয়তান দেখলো কিরে এটা তো পুরাতে পারতেছি না, এখন আরো জন্মদিন শুরু হয়েছে। এখন এনটিভির জন্মদিন, এটিএন এর জন্মদিন, অমুকের জন্মদিন, গাছের জন্মদিন, মাছের জন্মদিন, এবার আবার নতুন যেগুলোর জন্মের কোনো ইতিহাস নেই, জন্ম বলতেও নেই, এগুলোরও জন্মদিন শুরু হয়েছে। চিন্তা করেন আল্লাহ শয়তান আমাদেরকে কিভাবে নষ্ট করবে। আমাদের এলাকায় একটি অদ্ভুত ঘটনা ঘটে। এত অদ্ভুত ঘটনা নিয়ে আসছে কেন? যা হচ্ছে ফজরের আজান শুরু হওয়ার পরেই এলাকার কুকুরগুলো এমন ভাবে ঘেউ ঘেউ করে, একসঙ্গে শব্দ করে যে মনে হয় তাদের জীবন কষ্ট হচ্ছে। এভাবে আজান শেষ হওয়ার একটু আগ পর্যন্ত তাদের এই কান্নার সুর চলতে থাকে। এর কোনো সম্ভাব্য ব্যাখ্যা আছে কি? কুকুর নিয়ে আপনার এত মাথা কামান, মানুষগুলো সব ঘুমায় আছে, কুকুর বেচারা কি করবে? হতে পারে চোখ দেখছে, এটাই হতে পারে আর কি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুকুর কখনো কখনো শয়তানকে দেখতে পায় এবং ঘেউ ঘেউ করে। এই মর্মে যে হাদিসটি বাইহাকি তার সুনানের মধ্যে বর্ণনা করেছে, হাদিসের সনদের দিক থেকে বক্তব্য রয়েছে, সনদটা মানে গ্রহণযোগ্য কিনা নিয়ে বক্তব্য রয়েছে, কিন্তু কুকুর বিভিন্ন কারণেই ব্যাখ্যা করতে পারে। কখনো কোনো আল্লাহ আযাব দেখলো মানে আল্লাহর জীবজন্তু কি করতে পারে, মানে চিৎকার করতে পারে, সেটা হতে পারে, অস্বাভাবিক কিছুই না। তবে মানে এটা নিয়ে এত গবেষণা করার দরকার নেই। মানুষগুলো ঘুমায় আছে, এগুলো জাগাতে চেষ্টা করেন নামাজের জন্য। কুকুর নিয়ে আপনার এত গবেষণার দরকার নেই। সূরা বাকারার 29 নম্বর আয়াতের মধ্যে ইস্তাওয়া ইলাস সামা অর্থ কি? ইস্তাওয়া ইলাস সামা হলো মানে আসমান সৃষ্টির জন্য আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করেছেন। সেটা ইলা দিয়ে যদি বুঝায় তাহলে এই ইস্তাওয়ার অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। কি লিখেছে ইহয়া উলুমুদ্দিন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এর উপরোক্ত কিতাবের নামের অর্থ কি? ইহয়া উলুমুদ্দিন, ইহয়া হলো মানে জীবন্ত করা, সজীব করা, উজ্জীবন দেয়া, উজ্জীবিত করা। উলুমুদ্দিন মানে দ্বীনের ইলম সমূহকে উজ্জীবিত করা। ইহয়া উলুমুদ্দিন নামটা খুব সুন্দর, কিন্তু ইমাম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হামিদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এই বইয়ের মধ্যে অনেক দুর্বল হাদিস, অনেক মিথ্যা হাদিস উল্লেখ করেছেন। হাফেজ ইরাকি রহমতুল্লাহ আলাইহি এগুলো সবগুলো ইহয়া উলুমুদ্দিনের একটি হামলুল আস্তার নামে একটি সংকলন করেছেন। এই হাদিসগুলোকে তিনি সেখানে তাখরিজ করেছেন, হাদিসগুলোকে সেখানে বের করেছেন হাদিসের কিতাব থেকে। সেখানে প্রায় 2000-এর অধিক মিথ্যা এবং দুর্বল হাদিস রয়েছে।
2000 অধিক মিথ্যা এবং দুর্বল হাদিস রয়েছে। সুতরাং এই কিতাব পড়তে হলে আগে আপনাকে ওগুলো কি করতে হবে, ওগুলোর জ্ঞান নিতে হবে, অন্যথায় এগুলো পড়লে বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন, ভুল হয়ে যেতে পারে। এই জন্য সতর্ক করে দিলাম, যেহেতু হাফিজ ইরাকি রহমতুল্লাহ এই বিষয়ে সতর্ক করেছেন। অবশ্য হাফিজ ইরাকি রহমতুল্লাহ পরে এই বিষয়ের উপর আরো তাহকিক হয়েছে এবং সর্বশেষ তাহকিকে এর যে কিতাবের যে মানে বক্তব্যগুলো রয়েছে এগুলো নিয়ে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। এই বিষয়ে একটা সরাও একটা রয়েছে, সরা মনে হয় আল্লামা সাবিদি রহমতুল্লাহ করেছেন, সেটা হলো ইতহাফু আস-সারাতিল মুত্তাকিন ফি শারহি ইহয়া উলুমুদ্দিন। এই কিতাবটি এটা দীর্ঘ প্রায় 11 খণ্ডে না 12 খণ্ডে প্রকাশিত বই। সেখানে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এগুলো আপনারা যারা আরবি পড়তে পারেন তাদের জন্য উপকার, আলেমদের দরকার। আলেমদেরকে জিজ্ঞেস করলে করুন না, কিন্তু দিকে তো শুনি নাই, এই বই তো আর কোন সময় দেখিয়ে নেই, পড়ে না, তো পড়ার সমস্যা হচ্ছে, পড়া দরকার কিন্তু পড়ে না। আর বাকি সতর্ক থাকতে হবে যে এর হাদিসগুলো সহি যে সমস্ত কথা রয়েছে সেগুলো গ্রহণযোগ্য, আর যেগুলো সহি নেই সেগুলো গ্রহণ করবেন না। সবগুলোর ক্ষেত্রে একই কথা। একজন আমাকে প্রশ্ন করেছে যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কোন নূর দিয়েছে কিনা। নূর তো দিয়েছে, কিতাব কোরআনে কারীম হচ্ছে সবচেয়ে বড় নূর। নূর তো দিয়েছেন, যে নূর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এর চেয়ে বড় নূর আর কি আছে? কিতাব কোরআনে কারীম, এটা তো নূর। এই নূর নিয়ে তো তিনি আসছেন, এটাই হচ্ছে নূর। আপনি যদি বলেন নূর কোন নূর দিয়েছে কিনা, তো নূর তো নিয়ে হেদায়েতের নূর তিনি নিয়ে আসছেন। তিনি হেদায়েতের এই আলো দিয়ে তো গোটা বিশ্ববাসীকে আলোকিত করেছেন, সুতরাং কোরআনে কারীম হচ্ছে নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট কোরআনের কথা বলে দিয়েছে, কোরআন হচ্ছে নূর, আলো। এর মাধ্যমে তো আমরা আলো লাভ করতে পেরেছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলো নিয়ে এসেছেন, কোনো সন্দেহ নেই। এখানে যদি নূর বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আলো আল্লাহ তাআলা দিয়েছেন এটা বুঝেন, তাহলে এটা কিন্তু আল্লাহর মাখলুক। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযী জাআলা আয-যুলুমাতি ওয়ান-নূর, যিনি অন্ধকার এবং নূরকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহর মাখলুকের মধ্যে অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিন নূর বলতে যেটা বুঝায় সেটা নয়, এটা মাখলুক সৃষ্টি। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সেগুলো হচ্ছে হেদায়েতের নূর। এগুলো আল্লাহ তাআলা যেটা দিয়েছেন মাখলুক সেটা। কিন্তু কোরআন কারীমের পার্থক্য হচ্ছে এখানে যে কোরআনটা মূলত পুরোটাই আল্লাহর কালাম, এটা কিন্তু মাখলুক নয়। এটা হলো মাখলুক নয়, এটা আল্লাহ তাআলা সৃষ্টি কিছু বিষয়, এটা আল্লাহ তাআলা সিফাতের সাথে সম্পৃক্ত। কোরআন এবং এই মাখলুকাতের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে। মাখলুকাতের যে নূর সেটা কিন্তু কোরআনের নূরের সাথে এরকম নয়। কোরআনের নূরটি হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত। আর মাখলুকাতের নূর হচ্ছে এটা আল্লাহ তাআলা সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত। শেষ। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।